আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএনইট এর জন্য যে ফাইনাল সাজেশনটা সেটা আমরা নিয়ে আজকে হাজির হয়েছি। আমি খুবই দুঃখিত, আমাদের 7টা বাজে ক্লাস শুরু করার কথা ছিল, কিন্তু আসলে একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের একটু দেরি হয়ে গিয়েছে। আমি খুবই দুঃখিত। ওকে, আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করবো, তোমরা একটু সবাই একটু যুক্ত হও। আমরা ক্লাসে বেশিক্ষণ নিব না, আমরা অল্প একটু সময়ের মধ্যে শেষ করবো। আজকের ফাইনাল সাজেশনটা তোমাদের জন্য অবশ্যই কালকে সিএনইট পরীক্ষায় সবচেয়ে বেশি কার্যকর বলে আমি মনে করি। ইনশাআল্লাহ আমি সেভাবে তৈরি করেছি তোমাদের জন্য সাজেশনটি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ শুরু করবো। আমি একটু ক্লাসটা শেয়ার দেই, তোমরা একটু ক্লাসটা শেয়ার দাও সবার মধ্যে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই একটু যুক্ত হোক। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করবো। একটু সবাই যুক্ত হোক, আমি সময় নেই যেহেতু একটু লেট হয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। ওকে, শাকিল ওয়ালাইকুম আসসালাম। ওকে, মাহফুজ আহমেদ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি অবস্থা তোমার? কেমন আছো সবাই? আমাকে একটু ফার্স্ট একটু জানাও। সবাই একটু ফার্স্ট জানাও, আমি একটু ক্লাসটা একটু শেয়ার দিই। একটু সবাই একটু ফার্স্ট আমাকে একটু জানাবা যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, একটু ফার্স্ট জানাবা সবাই। ওকে, আমাকে একটু সবাই ফার্স্ট জানাবা। আমরা আজকে ক্লাসটা ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করে দিব। ঠিক আছে, ওকে। নাহিদ ওয়ালাইকুম আসসালাম। ওকে, সিয়াম হ্যাঁ ভাই কি অবস্থা? ঠিক আছে, আমরা ইনশাল্লাহ মোটামুটি সাউন্ড ক্লিয়ার, আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও সবাই। সাউন্ড ক্লিয়ার কিনা, আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আমাকে একটু ফার্স্ট সবাই একটু জানাবা। ওকে, 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 ঠিক আছে। ওকে, নাদিয়া ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নাদিয়া কেমন আছো ভাই তুমি? ঠিক আছে, জি ভাইয়া সব ক্লিয়ার। ওকে, তাহলে আমরা, তোমরা একটু ভাইকে জানাতো কতদিনে তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে, ইউনিট পরীক্ষা কেমন দিয়েছো। ওকে, একটু ফার্স্ট একটু জানাবো ভাইকে তোমরা সবাই ইউনিট পরীক্ষাটা তোমাদের কেমন হয়েছে। ওকে, লামিয়া ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করব। শুরু করে দেই না? আমরা শুরু করে দেই তাহলে। ওকে, আর সময় নিব না, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আমরা সবাই ইনশাল্লাহ শেয়ার করব, পাশাপাশি বন্ধুদের মেনশন করব যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। ওকে, ওকে, ঠিক আছে, আমরা শুরু করে দিই আর আমরা সময় নিব না। তাহলে আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো কি? সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিইউনিটি নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমরা আলোচনা করার পূর্বে আমরা কিছু কোশ্চেন সলভ করব। ওকে, আমরা কিছু কোশ্চেন সলভ করব যাতে করে আমাদের ক্লাসের মধ্যে মনে হয় যে আমরা কিছু কিছু কোশ্চেন সলভ করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমরা ইনশাআল্লাহ পারবো। সাদিয়া ওয়ালাইকুম আসসালাম। ওকে, নাদিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে আমরা সময় ওয়েস্ট করবো না, আমরা ইনশাআল্লাহ শুরু করে দিব। আমরা কিছু কোশ্চেন রেখেছি, মোটামুটি আমরা অলমোস্ট 25 কোশ্চেন আমরা সলভ করব। ওকে, তারপর হচ্ছে আমরা ইনশাআল্লাহ আগাবো। তাহলে আমরা 25টা কোশ্চেন প্রথমত হচ্ছে আমরা সলভ করবো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। ওকে, 1 নম্বর কোশ্চেন দিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করলাম। তোমরা একটু ফার্স্ট জানাও প্রথমটার অ্যান্সার কি হবে। তোমরা একটু ফার্স্ট জানাবা 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে। ওকে, দেখো প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হবে আমাকে একটু সবাই ফার্স্ট কমেন্টে জানাবা। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো। প্রথম কোশ্চেনটা কি বলতেছে, বলছে দেখো শ্যালি উড অ্যান্সার দ্য ফোন। শ্যালি উড অ্যান্সার দ্য ফোন। এখন এই বাক্যে আমাদের সবচেয়ে বড় জিনিস আছে কি ইফ। ইফ থাকলে কি ভাই আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। প্রথমত হচ্ছে কি আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স প্রথমত হচ্ছে কি আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, এখন ইফ যুক্ত বাক্যে যদি কন্ডিশনাল সেন্টেন্স তাহলে অবশ্যই কন্ডিশন আছে। ওকে, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে দেখো আমাদের ইফ এর পূর্বে একটা অংশ পরে একটা অংশ। সাধারণত কি হয় ইফটা বাক্যে শুরুতে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইফটা বাক্যের মাঝখানে চলে আসে। দেখো তাহলে ইফ যুক্ত বাক্যে ইফ এর পূর্বে কি আছে? উড আছে। কি আছে? উড। আমরা জানি উড, তারপর হচ্ছে কুড, মাইট, শুড, এইগুলোর সাথে যদি প্লাস কি থাকে অ্যান্সার মানে কি ভি ওয়ান থাকে, তাহলে আমাদের মাঝখানে যদি ইফ চলে আসে এর পরবর্তী অংশ আমরা শুধুমাত্র
কি হবে V2 হবে। তাহলে পরবর্তী অংশ কি হবে V2 হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? ওকে সিয়াম চৌধুরী ওকে 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 কোন ক্লাসের ক্লাস পড়ানো হইতেছে? আচ্ছা ভাইয়া এটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের ক্লাস, আমরা অ্যাডমিশনের ক্লাস পড়াচ্ছি। কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিউনিটের পরীক্ষা আছে, তো আমরা সেই অনুযায়ী কিছু ইংলিশ কোশ্চেন সলভ করবো, গ্রামাটিক্যাল কোশ্চেন, পাশাপাশি হচ্ছে আমরা একটা সিউনিটের জন্য সাজেশন দিব। ওকে ঠিক আছে ওকে ভাই দোয়া ছাড়া আর চাওয়া কিছু নাই। ওকে দোয়া করিন, আল্লাহ ভরসা, ভালো কিছু হবে, তো ভয়ের কিছু নাই, তো ভয় পাস কেন, তো ভয় পেলে হবে। ওকে সামিয়া ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে ওকে সামিয়া বলেছে ওয়াজ, ওকে মাহফুজ বলেছে ডি হবে, ঠিক আছে ওকে নাজিয়া বলেছে ওয়াজ, ওকে ঠিক আছে সেকেন্ড কন্ডিশনস, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে জেইউ ইউনিটের এক্সাম কালকে লাস্ট ক্লাস, থ্যাংক ইউ ওকে ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি অ্যান্সারগুলো করে ফেলবো। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের অ্যান্সার কি হবে, প্রথম কোশ্চেন অ্যান্সার। ওকে সজীব ভাইয়া আসসালামু আলাইকুম ভাই, কালকে শুধু কোপ হবে, তুমি শুধু কবি মারো, পরীক্ষা জিজ্ঞেস করলে বলো ভাই কিচ্ছু পারি না। ওকে ঠিক আছে দেখা যাবে, কপি তুমি মারবো না তোমার মেরে দিবে, দেখা যাক। তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে কি ওয়াজ। ওকে তাহলে কি শ্যালি উড অ্যান্সার দ্য ফোন ইফ শি ওয়াজ ইন হার অফিস রাইট নাও। ওকে ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার শেষ, আমি সময় নষ্ট করবো না, তোমাদের এমনিতেও পরীক্ষা। ওকে ফাইন, আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, আই ড্যাশ এ টমেটো সালাদ ফর দ্য পিকনিক টুমরো ইফ দ্য টমেটোস ইন মাই গার্ডেন ওয়ার রিপড। ওকে ঠিক আছে, এই কোশ্চেন অ্যান্সার কি হবে আমরা একটু সবাই ট্রাই করি। ওকে এখন কে বলতেছে, ওকে কামরুন নাহার লাবণী ভাই আমিও ক্লাস করতেছি, আমিও চান্স পেতে চাই। ওকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এই লাবণী হচ্ছে আমার প্রিভিয়াস আরো এক বছর আগে, মানে গত বছর আগের বছর ব্যাচের শিক্ষার্থী। ও মোটামুটি অনেক মেধাবী একটা শিক্ষার্থী, ও অনেক চেষ্টা করছে মানে ভালোটা জায়গায় চান্স পাওয়ার জন্য। ও যখন বিবিধ পরীক্ষা দেয় তখন ওর চান্স আনা প্রচুর কান্নাকাটি করতেছে, ভাই আমার তো চান্স আনে, আমার কি হবে। আমি বলছিলাম যে দেখবি তোর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ ও এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ওকে ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা এখন সলভ করি। 2 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হতে পারে আমাকে একটু ফার্স্ট জানাও। 2 নম্বর কোশ্চেন কি অ্যান্সার হতে পারে? সাদ ওয়ালাইকুম আসসালাম, আসি ভাই আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? ওকে তাসফিয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে ওকে উইল মেক, একজন বলেছে উইল মেক হবে, ঠিক আছে। তাহলে আমাদের ইফ যুক্ত সেন্টেন্স এইখানে কি আছে, আমরা কালারটা চেঞ্জ করে নিই। ওকে ইফ যুক্ত বাক্য, এখানে প্রথম অংশে কি আছে আমাদের ফাঁকা ঘর আছে, তার মানে প্রথম এখানে আমাদের অ্যান্সারটা হবে, আমরা কি করব পরবর্তী অংশ থেকে দেখবো যে আমাদের কোন ফর্মে আছে। তাহলে পরবর্তী ফর্ম কি আছে দেখো, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পলে আছে। ওকে প্রেজেন্ট সিম্পলে যেহেতু আছে তাহলে পূর্বে কি হবে আমাদের বলো তো, শ্যাল অথবা উইল প্লাস V1, কারণ এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট কন্ডিশনের রুলস। ওকে ফার্স্ট কন্ডিশন, ওকে ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে। ওকে সামি অ্যান্সার করে ফেলেছো ফার্স্ট কন্ডিশন। ওকে ঠিক আছে অ্যান্সার হবে সি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের উইল মেক। ওকে তাহলে আই উইল মেক টুমরো আ সালাদ ফর দ্য পিকনিক টুমরো ইফ দ্য টমেটোস কি ইন মাই গার্ডেন আর রিপড। ওকে তাহলে আমাদের এই কোশ্চেনটাও শেষ, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে দেখো কি বলতেছে, হোয়েন আই ড্যাশ অন মাই ফ্রেন্ড আই ড্যাশ আউট। ওকে সরি হি ড্যাশ আউট, তাহলে কি হবে আমাদের প্রথম আছে কল গন, কল হ্যাড গন, কলড হ্যাড গন, হ্যাড গন। ওকে ঠিক আছে, এর অ্যান্সার কি হতে পারে সবাই একটু অ্যান্সার করো। ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে সবাই অ্যান্সার করেছো ফার্স্ট কন্ডিশন, ভেরি গুড। হাবিবা ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ লেট করে ফেললাম না ভাই, লেট করো নি, যেখান থেকে আসছো এখান থেকে শুরু করো। ওকে ওকে কামরুন নাহার লাবণী বলেছে ভাইয়া আমি তেমন মেধাবী না, বাট আমি বিশ্বাস করি পরিশ্রম কখনো বৃথা যায় না। একদম সত্যি কথা ভাই, তোরা অনেক পরিশ্রমী ছিলি। আমার তো এখন ধরো ডিজিটাল বোর্ড আছে, আমি এখন তোমাদের ডিজিটাল বোর্ডে ক্লাস নেই, কিন্তু ওরা যখন পড়তো আমার কাছে ডিজিটাল বোর্ড তো দূরের কথা, আমার ছিল একটা ছোট্ট একটা হোয়াইট বোর্ড। তার থেকে বড় কথা হচ্ছে ওরা যখন ক্লাস শুরু করতে যেতাম তখনই কারেন্ট থাকতো না, ঠিক আছে। যখনই ক্লাস শুরু করতে যেতাম কারেন্ট থাকতো না, ওরা কারেন্ট নাই, আমি বলতাম যে তোর কি ক্লাস করবি, ওরা বলতো যে ভাই কারেন্ট নাই সমস্যা নেই, আপনার বাসায় বাতি আছে, বলতাম যে হ্যাঁ বাসা তো বাতি আছে, বলতেছে ভাই যতটুকু আলো হয় তাতে আমরা পড়বো। তো আসলে মানে টাকা দিয়ে পড়বে তাও এত কষ্ট করে পড়বে, আসলে ওদের ডেডিকেশন অনেক হাই লেভেলের ছিল, এই জন্য হয়তো ওরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। ওদের ডেডিকেশন ছিল হাই, যে না ভাই বাতি থাকুক আর না থাকুক কোনো মতে আপনি পড়াতে পারলে হইলো, আমরা বুঝতে পারলে হইলো। ঠিক আছে ওকে মাহফুজ 3-এর সি, থ্যাংক ইউ। ওকে 3-এর সি বলেছো, আর বাকিরা একটু ফার্স্ট বলো। 3-এর সি সামিয়া চৌধুরী 3-এর বলেছো ডি। ওকে ফাইন, আমরা একটু দেখি
তাহলে দেখো আমাদের অ্যান্সারটা হচ্ছে, দেখো হইনযুক্ত বাক্য, এটা মাথায় রাখবো সবসময়। হইনযুক্ত বাক্য, হইনের পরে সবসময় কি আমাদের সিম্পল ফর্ম, মানে পরে সবসময় আমাদের কি সিম্পল ফর্ম। এরপরে আমাদের সিম্পল, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, তিনটাই হতে পারে, তিনটাই হতে পারে। তাহলে দেখো হইনের প্রথমে কি সিম্পল, আর মনে রাখতে হবে হইনযুক্ত বাক্য, এই যে এটা হচ্ছে কমার আগের একটা অংশ, কমার পর আরেকটা অংশ, দুইটাই কি একই টেন্স হবে। কি হবে ভাইয়া? একই টেন্স হবে, একই টেন্স হবে। দ্যাটস ওয়াই আমাদের হইনযুক্ত বাক্যে প্রথমটা কি হবে? পাস্ট সিম্পল, পরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? কল্ড আর হচ্ছে হ্যাড গন। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি, when I called on my friend she had gone out, she had gone out। তাহলে আমাদের তিনের অ্যান্সার হচ্ছে সি। ওকে, যারা যারা অ্যান্সার করেছো তাদের জন্য থ্যাংক ইউ। ওকে সানবীর, ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাই, আজকে এত লেট হইলো, আজকে একটু লেট হয়ে গেছে রে, আসলে বুঝতে পারিনি। আমি আসলে স্লাইডের নিয়ে কাজে ব্যস্ত ছিলাম, খেয়াল করিনি। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। ওকে, 4 নম্বর কোশ্চেন, সবাই একটু অ্যান্সার করো। তোমাদের আসলে তোমাদের এখন ক্লাস না সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি শর্ট শর্ট কোশ্চেন গুলো পড়াবো। যে সকল কোশ্চেন গুলো তোমরা আগে পড়ে আসছো, পরীক্ষার পুরো মুহূর্তে সবচেয়ে বড় একটা শর্ত হচ্ছে তুমি অনেক বেশি কোশ্চেন পড়তে যাবা না, কম কম কোশ্চেন পড়বা, আর পারা জিনিস তুমি বারবার পড়বা। এতে করে কি তোমার মধ্যে কনফিডেন্স কাজ করবে যে হ্যাঁ ইনশাল্লাহ আমার দ্বারা হয়তো চান্স পাওয়া সম্ভব। 4 নম্বর কোশ্চেনটা সবাই সলভ করো ফার্স্ট। ওকে ঠিক আছে, লামিয়া সি বলছো ভাই, একটু অ্যান্সারটা এভাবে না ভাই, একটু অ্যান্সারটা নাম্বার দিয়ে বলবে ভাই, 4 এর সি, তাহলে বুঝতে পারবো। ওকে তিশামণি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ওকে, কামরুন নাহার লাবণী বলেছে ভাই আপনিও আমাদের জন্য অনেক পরিশ্রম করছেন, আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ, আর জুনিয়রের জন্য শুভকামনা রইল। ঠিক আছে, থ্যাংক ইউ কামরুন নাহার লাবণী, থ্যাংক ইউ ভাইয়া তোমার এত সুন্দর একটা কথা বলার জন্য। আসলে আমরা শিক্ষক হিসেবে তোমাদের কাছে আমাদের এইটুকুই প্রাপ্তি যে হ্যাঁ তোমরা চান্স পাইছো, চান্স পাওয়ার পর আমাদের মনে রাখছো। এখনো আমার অনেক শিক্ষার্থী আমার ক্লাস করে, আমার কাছে জিনিসটা অবাক লাগে। এই যে এবারও আমি যে অ্যাডমিশনের যে প্রাইভেট ব্যাচ চালু করছি, ওই ব্যাচে আমার অনেক শিক্ষার্থী ছিল যারা কি আমার চান্স প্রাপ্ত স্টুডেন্ট, বলে ভাই আমরা আপনার ক্লাস করবো, আপনার ক্লাস করতে ভালো লাগে। দ্যাটস ইট। ওকে ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেন 4 নাম্বার। শি ড্যাশ সিন্স 6 o'clock দিস মর্নিং, কি হতে পারে এটা আনসার? ওকে সাদিয়া তন্নি, ওকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো সাদিয়া? ঠিক আছে, তাহলে দেখো কি হবে, সামিয়া বলতেছে 4 এর বি। ওকে, সহজ ভাষা বলতে গেলে সিন্স আর ফর, এই দুটো রুলস সাধারণত কি হয়? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টিএনএস। ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, দেখো প্রথম শর্ত হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, আর এরপরে কি হয়? সিন্স অথবা ফর হয়। এখন সিন্সটা কখন হয়? যখন নির্দিষ্ট একটা সময় থাকে, নির্দিষ্ট সময়। আর ফরটা কখন হয়? যখন সংখ্যাযুক্ত সময়, সংখ্যাযুক্ত সময়। ওকে ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে? তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু লাগবে, তাহলে কি হবে আমাদের? যেহেতু দিস মর্নিং, তাহলে বর্তমান সকালে কথা বলতেছে, মানে বর্তমান বা প্রেজেন্ট টেন্স। দ্যাটস ওয়াই হ্যাজ বিন প্লাস ভি3, সরি হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে শি হ্যাজ বিন স্টার্টিং সিন্স 6 o'clock দিস মর্নিং। ওকে ঠিক আছে, সবাই অ্যান্সার করেছো? ওকে ঠিক আছে, সামিয়া বলেছো বি, মাহফুজ বলেছো বি। ওকে, সাদিয়া তন্নি বলেছো বেস্ট উইশেস ফর ইউ অল ডিয়ার জুনিয়র্স, থ্যাংক ইউ। ওকে, নাদিয়া বি। ওকে, লামিয়া, ওকে, তাসফিয়া, সবাই সেম অ্যান্সার দিয়েছো। তার মানে এই কোশ্চেনটা তোমার ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন আমি চলে যাবো। ওকে, এই জিনিস সলভ করো সবাই। আজান দিচ্ছে, আমি একটু চুপচাপ থাকি, হ্যাঁ তোমরা একটু সলভ করো ফার্স্ট। ওকে ডান, ঠিক আছে। সাদিয়া তন্নি বলতেছে ঠিক তেমনই একজন শিক্ষার্থী আমিও, আপনার ক্লাস ভালো লাগে। ঠিক আছে সাদিয়া, কন্টিনিউ ক্লাস করবা। ওকে ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি আগাই। এখন কি বলছে দেখো, হাকিম ড্যাশ ফর এ নিউ রুমমেট বিফোর হি ফাইনালি সাকসিডেড। ওকে, বিফোর আর আফটার যুক্ত বাক্যের রুলস, বিফোর আর আফটার যুক্ত বাক্যের রুলস। ঠিক আছে,
বিফোর আফটার আমাদের শর্টকাটের রুলস আছে কি ভাইয়া? বিফোর যুক্ত বাক্যে পরে কি হয়? পাস্ট যদি সিম্পল হয় কি হয়? পাস্ট সিম্পল হয়, তাহলে পরে পূর্বে কি হবে আমাদের? পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট, পারফেক্ট। ওকে, এখন একটা জিনিস মনে রাখতে হবে, যদি পাস্ট পারফেক্ট না থাকে, যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ওইটাও রাইট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, কন্টিনিউয়াস টেন্স যদি পাস্ট পারফেক্ট টেন্স না থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, ওইটাও রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে বলো তো একটু ফার্স্ট? হাকিম ড্যাশ ফর এ নিউ রুমমেট বিফোর হি ফাইনালি সাকসিডেড। কি হতে পারে আমাদের অ্যান্সার? ওকে, পাঁচের সি। মাহফুজ বলেছো পাঁচের সি। সামিয়া পাঁচের এ। নাদিয়া বলেছো এ। তাসফিয়া বলেছো সি। পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে আমাদের কি হবে? সামিয়া ভুল বলেছো। এখানে দেখো ভাইয়া, এখানে অলরেডি তোমার ভি টু আছে, এখানে পাস্ট সিম্পল আছে, তুমি এখানে প্রেজেন্ট কিভাবে নিয়ে আসো? প্রেজেন্ট তো হবেই না। তো রাইট অ্যান্সার কোনটা? হ্যাড বিন লুকিং। ওকে, হ্যাড বিন লুকিং। তাহলে কি হবে আমাদের রাইট অ্যান্সার? হাকিম হ্যাড বিন লুকিং ফর এ নিউ রুমমেট বিফোর হি ফাইনালি সাকসিডেড। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার। আমরা ক্লাসটা এখনো যারা শেয়ার দেই নেই, একটু বন্ধুদের মেনশন করে দেই বা শেয়ার করে দেই যেন সবাই ক্লাসটা করতে পারে। আর কয়েকটা দিন হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে, পরবর্তীতে হয়তো আমরা আবার নতুন ব্যাচের জন্য কাজ করব। তোমাদের তো এই তো মোটামুটি শেষ, তো ইনশাল্লাহ আমি তোমাদের সাপোর্ট যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি। আশা করি ইনশাল্লাহ তোমরা এতে বেনিফিটেড হইছো। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, বুঝতে পারছো এই কোশ্চেনটা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। হুম, এখন দেখো কোশ্চেনে কি বলছে? ড্যাশ আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রিভার সাইড, আই স এ ওয়াটার স্নেক। আই স এ ওয়াটার স্নেক, এইটার অ্যান্সার কি হতে পারে? আমরা সবাই একটু ট্রাই করবো। ওকে, হ্যাড লুক খুঁজছিলাম না পেয়ে দিছি। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। সামিয়া ভুল হইতে পারে, আমরা একটু শিখবো। আমরা আজকে অনেকগুলো রুলস শিখবো। দেখো এই যে যেমন একটা এক্সট্রা রুলস বললাম যে আমাদের পাস্ট পারফেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু পাস্ট পারফেক্ট আমাদের অপশন নাই, দ্যাটস ওয়াই কি আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। তার মানে কি আমরা নতুন একটা রুলস, আজকে একটা রুলস শিখে ফেললাম। ধরো বাই এনি চান্স কালকে তোমার এই রুলসটা পরীক্ষা চলে আসলো, তুমি পারবে, বাকিরা পারবে না। ওকে, ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা সবাই একটু সলভ করি। কি হতে পারে অ্যান্সার? এই কোশ্চেনটা আমরা সবাই একটু সলভ করি। এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? ওকে, 6 এর ডি। আচ্ছা, একজন বলেছো 6 এর ডি হবে। ঠিক আছে, দেখা যাক 6 এর ডি হবে কিনা, আমরা একটু সবাই একটু দেখবো। ও বলছে 6 এর ডি। ওকে, হোয়াইল হবে। ঠিক আছে, এখন তাহলে আমরা দেখি, আমরা একটু আগে আলোচনা করছি হোয়েন যুক্ত বাক্য, এখন আমরা আলোচনা করবো হচ্ছে হোয়াইল যুক্ত বাক্য। হোয়াইলের পরে দেখো সবসময় কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। ওকে, কন্টিনিউয়াস। আর পূর্বে কি আসতে পারে? পূর্বে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, তিনটে আসতে পারে। পূর্বে কি আসতে পারে? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, তিনটে আসতে পারে, কিন্তু পরে সবসময় কি আমাদের কন্টিনিউয়াস। তাহলে দেখো, তাহলে যেহেতু আমাদের শুরু হয়েছে এইখান থেকে, যেহেতু আমাদের শুরু হয়েছে কই থেকে? যেহেতু আমাদের এইখান থেকে শুরু হয়েছে, তার মানে এইটুক সেম থাকবে। এইটুক কি থাকবে? এইটুক সেম থাকবে। আর এই বেচারা, এই ভদ্র মহাশয় কোথায় চলে যাবে? এই ভদ্র মহাশয়ের পরে চলে যাবে। শেষ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? তাহলে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রিভার সাইড, আই স এ ওয়াটার স্নেক। ওকে, ঠিক আছে, তো সবাই পারছো এই কোশ্চেনটা, ভেরি গুড। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে, দেখো। চলো, এখন পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখো। উই শেল ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। উই শেল ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। এখন দেখো, বিফোর আর আফটার একটু আগে আমরা একটা রুজ করে আসলাম। বিফোর আর আফটার আমরা একটু আগে একটা রুজ করে আসলাম। এইখানে আবার তার ব্যতিক্রম। এখানে আবার কি তার ব্যতিক্রম? ব্যতিক্রমটা কিরকম দেখো, বিফোরের পরে যদি পাস্ট, যদি প্রেজেন্ট সিম্পল থাকে, যদি কি থাকে? প্রেজেন্ট সিম্পল থাকে, প্রেজেন্ট সিম্পল থাকে, তাহলে পূর্বে কি হবে? ফিউচার পারফেক্ট। ওকে, মনে রাখতে হবে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট হবে। তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো? বিফোর যুক্ত বাক্যে পূর্বে যদি ফিউচার পারফেক্ট থাকে, পরে হচ্ছে প্রেজেন্ট সিম্পল, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? ফার্স্ট। ওকে, দেখা যায় না কিছু। ওকে ভাই, আপনি কোথায়? কে ভাই, আমাকে দেখা যায় না কেন? সব তো ক্লিয়ার। ওকে, এই আমাকে দেখা যায় না কেন? এর কোনো কথা? ওকে, কেন দেখা যায় না? লাইন ঝিরঝির বিটিভির মতো হয়ে গেছে কেন? এরকম হয় কেন? কি বলে? আরে কোনো কথা? ক্লাস নেওয়ার মধ্যে যদি বিটিভি হয়ে যায়, এটা কোনো কথা? তুমি ঠিক আছে, ওকে, আমরা সলভ করি। উই শেল, দেখো ওকে কি হতে পারে অ্যান্সার, আমরা সবাই সলভ করি। ওকে, 7 নাম্বারটা কি হবে? 7 এর বি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সবাই একটু চেষ্টা করবো। 7 এর বি। ওকে, আচ্ছা, সবাই একটু সলভ করবো ফার্স্ট।
ক্লাস শেষে কিন্তু ফাইনাল সাজেশন থাকবে, ক্লাস শেষে কিন্তু ফাইনাল সাজেশন থাকবে, কেউ কিন্তু মিস করবে না। ওকে, ক্লাসটার শেষে ফাইনাল একটা সাজেশন থাকবে, যে সাজেশনটা থেকে ইনশাল্লাহ আশা করি মোটামুটি কমন আসবে, দেখা যাক। আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কমন দেওয়াটা টাফ। ওকে, আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কমন দেওয়াটা টাফ। তবু চেষ্টা করবো যদি যতটুকু সম্ভব মানে নিজের মতো করে বা প্রিভিয়াস এর কোশ্চেন অ্যানালাইসিস করে যতটুকু সাজেশন তৈরি করছি তোমাদের মধ্যে শেয়ার করবো, যেন ইনশাল্লাহ তোমাদের এইটা কি কাজে লাগে। ওকে ফাইন, তাহলে দেখো, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার, 7 নাম্বারটা। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। ওকে, অপশনে যেমন ফিউচার নাই তেমন আমিও নাই। অপশনে ফিউচার তো আছে ভাই, এই যে শেল আছে, ওয়েট, এই যে শেল আছে, তাহলে কি শেল হ্যাভ ফিনিশড। ওকে, এই যে মিন করছে, এখানে শেলটা দিয়ে দিছে তার আগে থেকে। ওকে, এরা যে কত যে বুঝে, এরা কত পাকনামি করে না, দেখা যাবে চান্স পাইলে হয়, চান্স পাইলে বুঝতে পারবো যে না ঠিক আছে তাহলে তোমার সত্যি পাকনা। ওকে, দেখা যাবে, চান্সটা আগে হোক, চান্সটা পাইলে বুঝতে পারবো যে আসলে তোমরা কত কিছু পারো। ঠিক আছে, এখন এদের কত কথা ভাইয়া, সব পারি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, চলো আমরা শুরু করি। তারপরে ফার্স্ট, সবাই একটু ফার্স্ট করি। এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? আমাকে একটু সবাই একটু ফার্স্ট জানাও, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? আমাকে একটু সবাই একটু ফার্স্ট জানাও। ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে দেখো তো। দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ বিকজ হি ড্যাশ মানি, হি ড্যাশ দ্য মানি অ্যান্ড ড্যাশ বেবি। ওকে, ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে একটু সবাই একটু আমাকে জানাও ফার্স্ট। ওকে, আমি একটু ওয়েট করি তোমাদের, দেখি তোমরা কে কি অ্যান্সার করতে পারো। ঠিক আছে, ওকে। ওকে, অনেকে অ্যান্সার করতেছো, আমি একটু আরেকটু দেখি। দেখো, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ বিকজ, বিকজ যুক্ত বাক্য পাশাপাশি হচ্ছে এন্ড আছে। এন্ড থাকলে কি হয়? এন্ড থাকলে আমাদের সাধারণত টেন্সের ক্ষেত্রে পূর্বে যে টেন্স বা ভার্বের পূর্বে যে ফর্ম পরে কি একই ফর্ম হয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? তোমরা একটু ফার্স্ট জানাও, আর অবশ্যই ক্লাসটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমরা ইনশাল্লাহ অবশ্যই ক্লাসটা চেষ্টা করবো তোমাদের জন্য, এমন কিছু কোশ্চেন নিয়ে আসছি যেগুলো তোমাদের ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে সি ইউনিটে অনেকটা কার্যকরী হবে। কেননা গত ক্লাসে যা যা নিয়ে আলোচনা করছি, আজকে হচ্ছে তার আরো অনেকটা পার্ট নিয়ে আলোচনা করতেছি। ওকে ফাইন, তাহলে এখন হচ্ছে আমাদের অ্যান্সার দেখার ফালা। কে কি কি অ্যান্সার করেছো দেখি। ওকে, 8-এর বি, মাহফুজ বলেছো 8-এর বি, নাদিয়াও বলেছো, সামিয়া বলেছো, তাসফিয়া, ওকে, লামিয়া, ঠিক আছে। ওকে ফাইন, সবার অ্যান্সার রাইট হয়েছে। তাহলে দেখো, বিকজ যুক্ত বাক্য আর এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে কি দেখো পূর্বে কি আছে আমাদের, কি আছে বলো তো? পাস্ট ফর্ম আছে। দেখো পাস্ট ফর্ম মনে রাখবা, সিন্স, অ্যাজ, বিকজ। সাধারণত এই তিনটার ক্ষেত্রে যদি এই তিনটা যদি ক্লোজ মার্কার হিসেবে কাজ করে, কি মার্কার হিসেবে? ক্লোজ মার্কার হিসেবে কাজ করে, তাহলে আমাদের একই টেন্স হয়। তাহলে দেখো কি হবে আমাদের, স্টল, সুমোগেট। ওকে, ভেরি গুড। তাহলে এইটার ব্যাখ্যাটা দেওয়ার প্রয়োজন পড়ে নেই, তোমরা এই কোশ্চেনটা সবাই পেরে গেছো। ওকে ফাইন, থ্যাংক ইউ। পরবর্তী কোশ্চেনটা সলভ করো তো, দেখো তো কি হবে। কি বলছে? বাই দ্য ইয়ার অফ 2026 পিপল ড্যাশ এ নিউ ওয়ার্ল্ড দ্যাট উইল বি ভেরি গ্লোরিয়াস, দ্যাট উইল বি ভেরি গ্লোরিয়াস। এই যে এইটা একটা রুলস আছে, আমি তোমাদের যত জায়গায় ক্লাস নিছি আমি, বাই দ্য টাইম, বাই দ্য টাইম, বাই দ্য টাইম অথবা বাই টাইম অথবা বাই টাইম, এইটার একটা রুলস আমি পড়াইছি সবাইকে। বলতো এইটার অ্যান্সার কি হবে? এরপর সবসময় কি হয়? কোন টেন্স হয় বলতো ভাইয়াকে একটু? বাই দ্য টাইম অথবা বাই টাইম, এরপরে কোন টেন্স হয় ভাইকে একটু সবাই জানাও। এরপরে কোন টেন্স হয় ভাইকে একটু সবাই জানাও দেখি, কে কে বলতে পারো? ভাইকে সবাই জানাও পরবর্তীতে কোন টেন্স হতে পারে। বাই দ্য ইয়ার অফ 2026 পিপল ড্যাশ, ওকে, এটা কি টেন্স হতে পারে? সবাই একটু ভাইকে ফার্স্ট জানাও তো এটা। ওকে, ঠিক আছে, আমি একটু দেখবো কে কে কি কি অ্যান্সার করতে পারো। ভেরি গুড। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমি একটু দেখি কে কি অ্যান্সার করেছো। ওকে, তোমাদের মধ্যে 9 নম্বরে একজন অ্যান্সার করেছে হচ্ছে সামিয়া। সামিয়া হচ্ছে 9-এর কমেন্ট করেছে হচ্ছে এ, 9-এর বলছে এ। তুমি ভাইকে একটু বলো যে বাই দা টাইম হচ্ছে, বাই দা টাইম হচ্ছে শুধুমাত্র বাই টাইম, এরপরে কোন টেন্স হয় এটা আগে ভাইকে কনফার্ম করো। কোন টেন্স হয়? অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স। কোন টেন্স হয়? ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, ফিউচার পারফেক্ট টেন্স হয়। ওকে, ফিউচার পারফেক্ট টেন্স। এখন তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কেন হয়? ভবিষ্যৎ কোন সময় মিন করলে সেটা কি ফিউচার পারফেক্ট, তাহলে কি হবে? পিপল উইল হ্যাভ পাস্ট,
people will have passed a new world that will be very glorious. That will be very glorious. Very good. Okay. আবার এইখানে আবার অনেকে বলেছে ফিউচার পারফেক্ট, ভেরি গুড। ওকে, তাসফিয়া এ, নাদিয়া বলেছে মাহফুজ। ওকে, ফাইন, সবার অ্যান্সার রাইট। আচ্ছা, এত পোলাপান ক্লাস করে বাকিগুলা কমেন্ট করে না কেন? বুঝলাম না। আমার ব্যাচের তো পোলাপান অনেকগুলা ক্লাস করে, কিন্তু ওরা কমেন্ট করে না কেন? মাই ব্রাদার ডাজ নট লাইক কফি এন্ড ড্যাশ। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা আগে ভাইকে কনফার্ম করবা এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে। ভাইকে তোমরা একটু জানাবা যে এই কোশ্চেনটা কোন গ্রামাটিক্যাল টপিক থেকে আসছে। দেখি তোমরা কে কে পারো, এটা কোন গ্রামার টপিক থেকে আসছে ভাইকে একটু জানাও। দেখি তোমরা বলতে পারো কিনা। ফার্স্ট, এটা কোন গ্রামার থেকে আসছে ভাইকে একটু ফার্স্ট জানাও। ওকে, নাদিয়া বলেছে ওরা ক্লাস করতে করতে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমায় নাই, এরা হচ্ছে শয়তানের হাড্ডি, বুঝতে পারছো? আমার ব্যাচে কিছু পোলাপান আছে যেগুলো মনে করে অনেক ভালো ভালো কলেজে পড়ে, অনেক নামি দামি কলেজ, কিন্তু বেচারারা পারে না কোশ্চেন। এখন একদিন অ্যান্সার করবে, বাইরে নিচে যদি কোনো কারণ ভুল হয় ও আর কোনো অ্যান্সার করবে না। ও ক্লাসটা করবে, ও ক্লাসটা দেখতেছে, ও ক্লাসটা করবে, কিন্তু ও কোনো অ্যান্সার করবে না। বিরোধ হইতেছে এরকম, কিন্তু ও জানে না যে অ্যান্সার করার ফলে কিন্তু ওর ভুলগুলো আরো ইজিলি ধরা পড়ে, ও অ্যান্সার করবে না। ওকে, 10-এর এ, নেগেটিভ এগ্রিমেন্ট, ভেরি গুড। ওকে, নেগেটিভ এগ্রিমেন্ট, ও বলেছে নেগেটিভ এগ্রিমেন্ট। ঠিক আছে, আমি একটু দেখবো, সমস্যা নাই, আসলে কি নেগেটিভ এগ্রিমেন্ট কিনা। আচ্ছা, এগ্রিমেন্ট কত প্রকার? 2 প্রকার, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। যেহেতু এই কোশ্চেনটা যেহেতু নেগেটিভে আছে, তাহলে আমরা নেগেটিভ এগ্রিমেন্টটাকে পড়ে ফেলি। নেগেটিভ এগ্রিমেন্টের রুলসটা কি আমাদের? না বোধক বাক্য। ওকে, না বোধক বাক্য প্লাস হয় এন্ড আসতে পারে অথবা কমা আসতে পারে, যে কোনো একটা, আর দুইটা আসতে পারে, সমস্যা নাই। প্লাস দুইটা রুলস, জায়গা তো হবে না রে, এটা ছোট করে লিখতে হবে। ধরো না বোধক বাক্য। ওকে, না বোধক বাক্য প্লাস এন্ড কমা দুইটা আসতে পারে। এরপর হচ্ছে দুইটা ফর্ম আসতে পারে, একটা কি নিদার, নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এর সাথে কি আসে, নট প্লাস ইদার। ওকে, তাহলে আমাদের নাবোধক বাক্য অথবা নেগেটিভ এগ্রিমেন্ট যুক্ত বাক্য, এটাকে বলে কি নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, নেগেটিভ এগ্রিমেন্ট যুক্ত বাক্যে কি হবে ভাই? নেগেটিভ এগ্রিমেন্ট যুক্ত বাক্যে কি কি আসতে পারে? নেগেটিভ এগ্রিমেন্ট যুক্ত বাক্যে আসবে হচ্ছে কি, নাবোধক একটা বাক্য থাকবে। আমরা কিভাবে বুঝবো? এই যে ডাজেন্ট আছে, কারণ নাবোধক বাক্য। এরপর আমাদের কি এন্ড আসতে পারে, কমা আসতে পারে, দুইটা আসতে পারে, যেমন এখানে দুইটা আছে, কমা দিচ্ছে পর আবার এন্ড দিচ্ছে। ওকে, ফাইন, সমস্যা নেই। রুলস হতে পারে কি, একটা হচ্ছে নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। একটা রুলস কি হতে পারে? একটা রুলস হতে পারে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব যার সাথে নট যুক্ত হবে, আর কি টু বা অলসো। ওকে, ফাইন। এখন দেখো, এখন কথা হচ্ছে আমরা কি দেখবো, এখন আমরা এইখানে একটু খুঁজে বের করবো যে এইটার মতো করে কোনটা আছে। তাহলে দেখো, নিদার ডু আই। ওকে, তাহলে আমরা দেখো সাবজেক্টের সাথে নট যুক্ত হইতে হবে, আবার ইদার, তার মানে এইটা হবে না। ওকে, এন্ড তো অলরেডি দিয়ে দিছে, একটা এন্ড আসছে, এটা হবে না। আই ডু নট টু, এরকম কোনো রুলস নাই, তাহলে আমার রাইট আছে কোনটা, এটা। এখন একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে? এইখানে যদি তোমার যদি ডু ডিড ডাস থাকে, এখানে যদি ডু ডিড ডাজ অথবা অক্সিলারি ভার্ব থাকে, তুমি পরবর্তী অংশ অক্সিলারি ভার্ব নিয়ে কাজ করবা। কি বলছি? এখানে যদি ডু ডিড ডাজ থাকে অথবা অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব নিয়ে কাজ করবো। কিন্তু যদি শুধুমাত্র আমাদের মেইন ভার্ব থাকে, তাহলে পরবর্তী অংশ আমাদের শুধুমাত্র ডু ডিড ডাজ আসবে, অন্য কিছু আসবে না। সেটা কিরকম, এই ব্যাখ্যাটা আমি হচ্ছে পরবর্তী কোশ্চেনে তোমাদের দেখা দিব। ঠিক আছে, তাহলে মোটামুটি অ্যান্সার করেছো নাদিয়া, মাহফুজ, ওকে, লামিয়া, ওকে, সবাই মোটামুটি অ্যান্সার করে ফেলছো, তাসফিয়া, ওকে, ফাইন, ভেরি গুড, সবার অ্যান্সারই ডান। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, একটু দেখি। আচ্ছা, আমরা একটু এই কোশ্চেনটা একটু সলভ করবো। এখন দেখো কি বলছে, দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এইটা কি আমাদের একটা এগ্রিমেন্ট থেকে কোশ্চেন আসছে, কোন এগ্রিমেন্ট বলো তো? এই কোশ্চেনটা কোন এগ্রিমেন্ট থেকে আসছে ভাই, একটু ফার্স্ট কমেন্টে জানাও এটা কোন এগ্রিমেন্ট থেকে আসছে। ওকে, সামিয়া, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হলে কি হয়, অলসো ট্রু থাকলে, আর নেগেটিভ এগ্রিমেন্ট নিদার ইদার, নেগেটিভ ভার্ব থাকলে। ভেরি গুড। ওকে, নেগেটিভে টু অলসো হয় না, তাই না ভাইয়া? হ্যাঁ, আসলে টু অলসো হবে না। ঠিক আছে, ওকে, নাও এই কোশ্চেনটা সলভ করে ফেলো সবাই। ফার্স্ট এই কোশ্চেনটা সবাই একটু সলভ করে ফেলো, কি হতে পারে অ্যান্সার আমাকে জানাও। ঠিক আছে, ওকে, আমরা তাহলে কোশ্চেন একটু সলভ করবো সবাই। ওকে, সবাই একটু সলভ করো। ইনশাল্লাহ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরে, আমি জানি না
আমি তোমাদের আগে থেকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরে আসলে বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা মানে কি বলে এটা, একটা কম্পিটিশনের জায়গা। তুমি এখানে পরীক্ষা দিছো, তোমার হইতে পারে নাও হইতে পারে। সো এইটা নিয়ে কারো কোনো মন খারাপ করার কিছু নাই, কেননা সবারই যে হইতে হবে বা সবাই যে চান্স পাবে আলটিমেটলি এমন কিন্তু না ভাই। কারো হয় কারো হয় না। আমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি মনে করো এমনও দিন গেছে যে আমি কি করতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি ফোনে ওয়ালপেপারে ছিল, দিয়ে আমি ছবি একবার দেখতাম ভালো মতো, দেখে তারপর আমি ঘুমাইতাম। ঠিক আছে, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ভিডিও থাকে না, গ্লিম্পিস কিছু ভিডিও থাকে, তো আমি ভিডিওগুলো দেখতাম, দেখার পরে কি করতাম, আমি ওইগুলো দেখে মানে ঘুমানোর আগে একবার দেখে ঘুমাইতাম। আর আমি ঘুমের মতো স্বপ্ন দেখতাম যে হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে। কিন্তু একটা সময় পরে দেখা গেল যে পরীক্ষার পরে ফলাফল দেখা গেল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। আমি অনেক ভেঙে পড়ছিলাম, কিন্তু আসলে ওই সময় ভেঙে না পড়লে হয়তো আমি আরেকটু চেষ্টা করলে প্রথমবারই কি অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতাম। তো তোমাদের জন্য আমার যেটা মেইন সাজেশন সেটা হচ্ছে যে ভেঙে পড়া যাবে না। তুমি যেখানে পড়তে পারো বা যেখানে চান্স পাও তোমার জন্য এইটাই কি প্রফিটেবল, অথবা এটাই তোমার জন্য কি তোমার লাকে বা তোমার ভাগ্যে ছিল। তাই তোমরা কখনো ভেঙে পড়তে যাবা না যে ভাই জাহাঙ্গীরনগর পরীক্ষা দিছি একটা স্বপ্ন একটা বিশ্ববিদ্যালয় হয় নাই, ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিছি অল্পের জন্য ভাই চান্সটা হয় নাই, এসব ভাবতে যাওয়া যাবে না কখনো। ঠিক আছে, কেননা লাইফের প্রত্যেকটা স্টেজে তোমার এক একটা পরীক্ষা। এইটা তোমার জন্য একটা পরীক্ষা যে হ্যাঁ তোমার হয় নাই, তোমাকে এটা মেনে নিতে হবে। এটার জন্য কেউ ডিপ্রেশন হয়ে যায়, এমন শুনছি কেউ সুইসাইড করে, এমন শুনছি কেউ পড়ালেখা একদম বাদ দিয়ে দেয়। আসলে লাইফটা তো সহজ না। তোমার একবার হয় না, যদি সুযোগ থাকে, যদি ফ্যামিলি সাপোর্ট থাকে, তুমি নেক্সট টাইম চেষ্টা করবা। অথবা বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা যতটুকু তোমার সম্ভাবনা আছে তুমি পরীক্ষা দিয়ে যাবা, কখনো হাল ছেড়ে দিবা না। তোমাদের মধ্যে আমি তোমাদের জন্য একটা রিকোয়েস্ট করব, তোমরা কেউ হাল ছেড়ে দিবা না। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরে আমি তোমাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন নিয়ে ক্লাস নিব। তোমরা অবশ্যই ভাইয়ের সাথে যুক্ত থাকবা, ক্লাসগুলো করবা। একটা না একটা বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ তোমাদের চান্স হবেই। আর তোমাদের চান্স হওয়ার পুরো পর্যন্ত ইনশাল্লাহ আমি তোমাদের সাথে থাকবো। ঠিক আছে, কেউ মন খারাপ করবা না, যার যেখানে হোক আল্লাহ ভরসা। ওকে ঠিক আছে, নাও কি হবে তাহলে এইটার অ্যান্সার কি হবে, তোমরা একটু সবাই একটু অ্যান্সার করে দাও ফার্স্ট। কি অ্যান্সার হতে পারে? ওকে 11C। ঠিক আছে, ওকে 11C অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টস। ঠিক আছে, তাহলে এখন দেখো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা আমার কি হতে পারে। ওকে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা আমার হতে পারে কি ভাইয়া, দেখো হাবোধক বাক্য। ওকে হাবোধক বাক্য, ওকে হাবোধক বাক্য প্লাস এন্ড অথবা কমা, ওকে প্লাস, ওকে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু অথবা অলসো, আর হতে পারে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। ওকে তাহলে দেখো আমরা একটু ট্রাই করি। তাহলে দেখো কি বলছে, she took picture। ঠিক আছে, ওকে she took picture। এখন দেখো তাহলে কি হতে পারে, তাহলে টু কোন ফর্ম, বি টু ফর্ম। ওকে তাহলে যদি বি টু ফর্ম হয় তাহলে আমাদের কি হবে বলো, সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। এই যে এইখানে দেখো এইখানে টুকটা কোন ফর্মে আছে ভাই, মেইন ভার্ব। তাহলে এইখানে যদি মেইন ভার্ব থাকে তাহলে এইখানে আমরা কি ইউজ করতে পারবো, এখানে আমরা ডু ডিড ডাজ এই তিনটা আমরা ইউজ করতে পারবো। আর দেখো এখানে যদি ওয়াজ ওয়ার থাকতো তাহলে আমরা এখানে ওয়াজ ওয়ার ইউজ করতাম। সেটা কিরকম, পরবর্তী সেন্টেন্সটা আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, এখন দেখো পরবর্তী সেন্টেন্স। ওকে পরবর্তী সেন্টেন্সটা পড়লে তোমরা বুঝতে পারবা যে ভাইয়া তোমাদের কি বুঝাতে চাইছি। নাও এইটা একটু সলভ করো। এই কোশ্চেনটা কি বলতেছে দেখো, দেখো কি বলছে, নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট এন্ড ড্যাশ। ওকে এটা কি হতে পারে দেখো তো, এইটার অ্যান্সার কি হতে পারে ভাই একটু ফার্স্ট জানাও। ওকে আচ্ছা আমাকে একজন মেসেজ দিয়েছে ভাইয়া আগামীকাল পরীক্ষার জন্য এই মুহূর্তে কি পড়া উচিত সাজেশন দেন। এখন আমি আরে ক্লাসটা শেয়ার করে দিই না, ভালো হবে না? ঠিক আছে, পোলা পাই সাজেশন খালি চাইতে থাকে কিন্তু পোলা পাই ক্লাস করতে চায় না কেউ। ঠিক আছে, ভালো যে কোনো মতে বা সাজেশন পাইলে হইলো, আসলে জানে না যে ক্লাসের মধ্যেই ফাইনাল সাজেশনটা থাকে। ওকে ক্লাসের মধ্যে যে সাজেশন থাকে ওরা জানেই না। ওকে ওকে তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে আমরা সবাই একটু ট্রাই করি ফার্স্ট। এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের কি হতে পারে, ওকে ডি হবে। ওকে সামিয়া বলেছে ডি হবে, ডি হবে কি কেন অ্যান্সার কি বলে, ডি কেন হবে? ওকে নাদিয়া বলেছে ডি 11 ডি, ও আচ্ছা 11 নাম্বার, সরি 12 নাম্বারটা কি হবে, 12 এর সি, মাহফুজ 12 নাম্বার সি হবে। ঠিক আছে থ্যাংক ইউ। ওকে সবাই একটু অ্যান্সার করে ফেলি, 12 এর সি। এই যে আমি যেটা বললাম যে এইখানে যদি আমাদের অক্সিলারি ভার্ব থাকে, এখানে আমাদের কি থাকে, যদি আমাদের অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমাদের এইখানে কি আমাদের অক্সিলারি ভার্বই আমরা ইউজ করব। যদি আমাদের এইখানে যদি মেইন ভার্ব থাকে তাহলে আমরা এখানে কি ইউজ করব, ডু ডিড আর হচ্ছে ডাজ। এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ কি বললাম ভাইয়া, এখানে যদি আমাদের যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা এই পাশে আমরা অক্সিলারি ভার্বটা ইউজ করব। আর এখানে যদি আমাদের মেইন ভার্বটা থাকে
তাহলে আমরা এই পাশে কি ইউজ করবো, ডু ডিড ডাজ ইউজ করব। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি সো ডাজ, সো ইজ ইউরেনাস, সো ইজ ইউরেনাস। তাহলে কি হবে, নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট এন্ড সো ইজ ইউরেনাস। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে লামিয়া বলেছো ডি, ও সরি পরেরটা, সামিয়া বলেছো সি, ওকে, নাদিয়া বলেছো সি, ওকে, লামিয়া সি, থ্যাংক ইউ। ওকে, সবার মোটামুটি অ্যান্সার ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, দেখো এখন পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, চলো আমরা একটু দেখি। ওকে ফাইন, দেখো কানাডা ডাজন্ট রিকোয়ার দ্যাট ইউএস সিটিজেন্স অবটেইন পাসপোর্ট টু এন্টার দ্য কান্ট্রি এন্ড ড্যাশ। তাহলে এইটা কোন টপিক থেকে আসছে, প্রথমত ভাইকে জানাও এইটা কোন টপিক, ফার্স্ট সবাই একটু কমেন্টে জানাবা এইটা কোন টপিক থেকে আসছে। ওকে ওকে ঠিক আছে। ওকে, সামিয়া বলেছে এগুলা ইজি জাহাঙ্গীরনগর ভাইবস দেন। ওকে, এত ইজি কোশ্চেন আসবে না। এখন দেখো পরীক্ষার পুরো মুহূর্তে আমি যদি তোমাদের কাছে যদি কঠিন কোশ্চেন ছুড়ে দেই, তোমরা এইগুলা পড়ার পর আরো ডিপ্রেসড হয়ে যাবা। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পুরো মুহূর্তে কখনোই কঠিন কোশ্চেন সলভ করতে নাই। বিশ্ববিদ্যালয় পরীক্ষার পুরো মুহূর্তে কখনোই তোমার সলভ করতে নাই, কারণ কম্পিটিটিভ এক্সামে তুমি এমনিতেই মানে একটু প্রেশারে আসো। এই সময়ে আমার এখনো মনে আছে, আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন সেকেন্ড টাইম পরীক্ষা দিই, তখন আমার পরীক্ষার দিন, আমার পরীক্ষা ছিল বিকালে 4টা 40, মেবি 4টা 40 থেকে 5টা 40। তো আমার স্পষ্ট মনে আছে আমি সকালে এমন একটা পরীক্ষা ট্রাই করছি, মানে একটা মডেল টেস্ট দাগাইছি, যেই মডেল টেস্ট কোশ্চেনটা আমার আমি সবচেয়ে সবসময় হাইস্ট পাইছি। ওই দিন পরীক্ষা দিয়ে দেখি ওই পরীক্ষা পাইছি 73 বা 74 সামথিং। আমি তো খুশি যে 80 থেকে 73 74 পাই দিছি, তার মানে কি আমি ফাইনালি গিয়ে ইনশাল্লাহ ভালো কিছু করবো। আসলে দেখো আমাদের মাইন্ড সবসময় এমনভাবে সেট আপ করা থাকে, তুমি যত নেগেটিভ একটা চিন্তা করবা ওইটাই তোমার পুরো ব্রেনটা একদম ক্যাচ করে ফেলবে। কিন্তু তুমি 10টা পজিটিভ চিন্তা করো, তখন তোমার ব্রেন ভাবে ও আচ্ছা তাহলে এইটা ঠিক আছে, দেখতেছি। বুঝতে পারছো? তার মানে কি তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি এই এই সময়টায় তোমাকে এমন কিছু পড়তে হবে যে জিনিস তুমি পারো, যে জিনিস তোমার আগে পড়া আছে, তার মানে তোমার মধ্যে কনফিডেন্স গেদার করবে। ঠিক আছে? ওকে আল্লাহ, আমি মোটামুটি হয়রান হয়ে গেছি। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে মোটামুটি তোমাদের অনেক কিছু পড়াই হয়েছে, তোমরা তো ইনশাল্লাহ ভালো কিছু করবো আশা করতেছি। তোমরা সবগুলো অ্যান্সার পারতেছো। নাদিয়া বলছো কত 13 এর বি। ওকে ফাইন, মাহফুজ বলছো 13 এর বি। ওকে ভেরি গুড। তাহলে আমাদের নেগেটিভ এগ্রিমেন্টের কোশ্চেন মেক্সিকো ডাজেন্ট ইদার। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন। ওকে, তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যায়। এটার ব্যাখ্যা দিতে যাবো না, যেহেতু এটা কোশ্চেনটা সহজ ছিল, তোমার পারছো। এরপর হচ্ছে ওকে, আমরা এখন চলে আসছি ভয়েস চেঞ্জ। হ্যাঁ, ভয়েস চেঞ্জ থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্ট বি সিউনিটি কোশ্চেন আসবে। ভয়েস চেঞ্জ থেকে মাস্ট বি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিউনিটি কোশ্চেন আসবে। ভালো মতো একটু কোশ্চেনটা সলভ করবা, সবাই একটু ভালো মতো সলভ করার চেষ্টা করবা। এখান থেকে মাস্ট বি কোশ্চেন আসবে। চাপাল হ্যাজ মেড টি, চাপাল হ্যাজ মেড টি, মেক ইট প্যাসিভ ভয়েস। এটা কোনটা প্যাসিভ ভয়েস হবে? ফার্স্ট ঝটপট অ্যান্সার করে ফেলো, আমরা কোনো সাজেশন দিব, আমরা এখনো সাজেশন দিব, ঝটপট ট্রাই করে ফেলো সবাই। ফার্স্ট কি হতে পারে অ্যান্সার? সবাই একটু ট্রাই করো। ওকে ঠিক আছে, সবাই একটু ফার্স্ট ট্রাই করো। ওকে ফাইন, তাহলে আমরা একটু ট্রাই করি। কি কি হতে পারে অ্যান্সার? আমরা সবাই ট্রাই করি, কি হবে অ্যান্সার? ফার্স্ট কমেন্ট করি ফার্স্ট। ওকে ঠিক আছে। ওকে, রাফিন বলেছো সি। ওকে ফাইন। নাদিয়া বলেছো সি, মাহফুজ বলেছো সি। ওকে ফাইন। লামিয়া, তাসফিয়া সবাই বলেছো সি। ওকে ফাইন, তাহলে আমি একটু দেখি। তাহলে দেখো আমাদের অবজেক্টে সাবমিট করে ফেলি। ওকে ফাইন। আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে একটু ওয়েট করো, আমি কলমটা সিলেক্ট করে নেই। ওকে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে কি হবে আমাদের? হ্যাজ থাকলে হ্যাজ বিন, হ্যাজ থাকলে কি হবে? হ্যাজ বিন। ওকে, আর তারপরে কি ভি3 বাই চাপল। ওকে ফাইন, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটার ব্যাখ্যা দিতে গেলাম না, যেহেতু এটা সহজ কোশ্চেন ছিল। না, পরে কোশ্চেনটা সলভ করো, পরে কোশ্চেনটা সলভ করো, দেখি এই কোশ্চেনটা কারা কারা পারো। নাও। ওকে ওকে, সামিয়া বলতেছে 104 ডিগ্রি জ্বর, আমি কালকে এক্সাম দিব। আল্লাহ ভরসা ভাই, আসলে এখানে কিছু বলার নাই।
কেননা সুস্থতা অসুস্থতা আল্লাহর হাতে। এইখানে আমি মনে করি এখন কারো কিছু বলেও লাভ নাই, চিল্লাচিল্লি করেও লাভ নাই, এটা আল্লাহর হাতে। আল্লাহর কাছে দোয়া করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। পরীক্ষা তো মনে হয় একটু দেরিতে, পরীক্ষা আমি মনে হয় মেয়েদের কয়টা বাজে আমি জানি না, ছেলেদের তো দেখলাম অনেক দেরিতে পড়ছে, বিকালে পড়ছে। ঠিক আছে, আল্লাহ ভরসা, আমরা সবাই দোয়া করি তুমি সুস্থ হয়ে যাও, সুস্থ হয়ে ইনশাল্লাহ ভালো মতো পরীক্ষা দাও। ওকে ফাইন, এরপরে কোশ্চেনটা কি হবে আমাকে একটু ফার্স্ট একটু অ্যান্সার করে দাও। কি হতে পারে দেখো, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড কি হতে পারে, দ্য লাভ এট আস। ওকে, আরে কি হবে বলো, এর অ্যান্সার কি হবে, সবাই একটু ফার্স্ট ট্রাই করো। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি এক 11:50। ও আচ্ছা, তাহলে মেয়েদের মনে পরীক্ষা আগে, ছেলেদের পরীক্ষা তো অনেক পরে। আমার ছোট ভাই পরীক্ষা দিবে। ওকে ফাইন, তাহলে আমরা এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে, একজন বলেছে সি। ওকে রাফিন বলেছে সি নাম্বার অ্যান্সার হবে। ওকে উই আর লাভড বাই দেম। ওকে ঠিক আছে রাফিন, প্রচুর পড়ালেখা করতে হবে, এখনো পড়ালেখা কিচ্ছু পারো না। ঠিক আছে, প্রচুর পড়ালেখা করতে হবে, এই কোশ্চেনে অ্যান্সার হয় নাই। বাকি অ্যান্সার করো। সামি অ্যান্সার করছে বি। ওকে ফাইন, সামি অ্যান্সার করেছে বি, উই আর লাভড অ্যাট উইথ দেম। ঠিক আছে, ওকে বাকিরা। ওকে সাইমন প্রধান শিহাব, ওকে শিহাব কমেন্ট করেছে সি। ফাইন ওকে, নাদিয়া 10:25। ওকে ফাইন, ভেরি গুড। ওকে ভালো মতো পরীক্ষা দেবে ইনশাল্লাহ। সামি আবার বলেছো 15 এ। ঠিক আছে, মাহফুজ 15 সি হয় নাই, হয় নাই ভাইয়া, হয় নাই। ওকে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের ডি, লাভ এট ওয়ান কাইন্ড অফ, এইটা কি পুরোটা একটা ওয়ার্ড আকারে বসছে। ঠিক আছে, লাভ এট, তাহলে দেখো উই আর লাভড এট বাই দেম, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে তাহলে মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার। ওকে রাইট অ্যান্সার হচ্ছে ডি। ওকে নাদিয়া, হ্যাঁ ডি নাম্বারটা হবে ভাইয়া। ওকে তাহলে মোটামুটি ক্লিয়ার, বুঝতে পারছো, একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। লাফটের সাথে অ্যাড হয়, অ্যানোর এর সাথে অ্যাড হতে পারে, উইথ হতে পারে। অ্যানোর এর সাথে উইথ কখন হয়, যখন সেটা ব্যক্তিবাচকের সাথে হয়। অ্যানোর সাথে অ্যাড কখন হয়, বস্তুবাচকের সাথে হয়। ওরিটের সাথে কি হয়, অ্যাবাউট হয়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে কিন্তু। এই যে ঠিকই তোমরা বলছিলে না যে ভাই সহজ কোশ্চেন আসবে না, এই যে দেখো সহজ কোশ্চেনও তো তোমরা পারো না। ঠিক আছে, সহজ কোশ্চেনও তোমরা ক্যাচ করতে পারো না। দেখো এই যে আরেকটা কোশ্চেন, হি অ্যানয়েড মি, সহজ আসবে, বিশ্বাস করো, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ সহজ আসবে। কঠিন ভাবা যাবে না, কঠিন ভাবতে গেলে পরীক্ষা খারাপ হবে। ভাবতে হবে যেখান থেকে আসবে আমি ইনশাল্লাহ পারবো, যেখান থেকে আসবে আমি ইনশাল্লাহ পারবো, তার মানে কোনো সমস্যা নাই। ওকে ফাইন, তাহলে আমরা একটু সবাই একটু ট্রাই করি কি হতে পারে অ্যান্সার। ওকে ঠিক আছে, ডান। ওকে আমাকে একটু ফার্স্ট কমেন্টে জানাও কে কি অ্যান্সার করেছে, আমি একটু দেখি। ওকে রাফি, রাফিন কমেন্ট করেছে হচ্ছে এ। আমি আমি মাত্র বললাম, আমি মাত্র বললাম, তোরা এখানে খায় ফেলাইছিস না। আল্লাহ তোদের বিচার করুক, তোদের পড়ায়া জীবনে সবচেয়ে বড় ভুলটা করছি আমি। ঠিক আছে, অ্যাড কখন বসে দেখ, অ্যাড যদি বস্তু থাকে পরে, যদি বস্তু থাকে তাহলে অ্যাড, আর যদি উইথ থাকে তাহলে কখন, যদি ব্যক্তি থাকে। দেখ হারামি অগল এক একটা। তাহলে এটা কি হবে দেখ তো, পরে কি আছে, ব্যক্তি আছে না, তাহলে কি হবে, রাইট অ্যান্সার হচ্ছে কি ডি নাম্বারটা, আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি পড়ালেখা করে এরা আল্লাহ। আমি আবারও করছিস ভুল না, 16 নম্বর বলতেছিস কত সি, না দিয়ে আবারও করছিস ভুল, এরা পড়ালেখা করে না। এরা কালকে পরীক্ষা, এরা এখনো পড়ালেখা করে না। আমি মাত্র বললাম যে অ্যানয়েড এর সাথে বস্তু হলে অ্যাড, ব্যক্তি হলে কি উইথ হবে, মাত্র বললাম, এরা তাও করছে ভুল। ঠিক আছে ওকে, তাহলে এটা মোটামুটি ক্লিয়ার, আমি পরবর্তী কোশ্চেনে যাই। ওকে এমনিতে কালকে পরীক্ষা, তোমার প্রচুর টেনশনে আছো, আমি সময় বেশি নষ্ট করবো না। ওকে নাও পরবর্তী কোশ্চেন কি বলতেছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। এই যে এইটা হচ্ছে মেইন কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা বাই চান্স চলে আসতে পারে, ভালো মতো একটু দেখো। দেখো আচ্ছা, সামিয়া বলতে ছোট একটা মাথা, এত রুলস কিছু করার নাই ভাই, মনে রাখতে হবে। এসব রুলস আমরা পড়ে, আমরা পরীক্ষা দিয়ে আমরা চান্স পাইছি। আমরা তো আর মনে করো না পড়া পরীক্ষা দিয়ে চান্স পাইনি। সো তোমরা যেহেতু ভাইয়ের স্টুডেন্ট বা ভাইয়ের ছোট ভাই বোন, তোমাদেরও ইনশাল্লাহ আশা করি পড়ে চান্স পাইতে হবে, ভালো মতো পড়ো। ঠিক আছে ওকে, তাসফি চলো শোয়ের ডি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ও খুব ভালো অ্যান্সার করছে। ওকে ঠিক আছে।
ওকে, আমরা একটু সবাই একটু ট্রাই করি ফার্স্ট। আর এখনো তোমরা কারা কারা ক্লাস শেয়ার দাও নাই? ওই দিন দেখতেছি একটা দেয়ালে লেখা যে যারা যারা মাস্ক পরবে না তারা হচ্ছে হাউ কি হাউ মানে হাউন আঙ্কেল মনে হয় সম্ভবত ওটা কিছু লেখা, মানে হারুন রে বলতেছিল। যাই হোক, তো যারা যারা ক্লাস শেয়ার করবে না তারা কি তারাও হাউন আঙ্কেল। ওকে, ঠিক আছে। ওকে, দেখি কারা 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 হাউন আঙ্কেল দেখবো আমি আজকে। ওকে, ওকে, আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলি ফার্স্ট। ওকে, 17 নম্বর কোশ্চেনে অ্যান্সার বলেছো শিহাব, বলেছো ডি। ওকে, শিহাব অ্যান্সার করেছো ডি, মাহফুজ বলেছো ডি, নাদিয়া বলেছো ডি। ওকে, ঠিক আছে। দেখি এটা যদি না হয় কারো আর রক্ষা নাই। ঠিক আছে, লামিয়া বলেছো ডি, সামিয়া ব্যতিক্রম ধর্মী, সে বলেছে এ। ওকে, ফাইন, আমরা একটু দেখবো। এখন দেখো গোয়িং টু, এই যে গোয়িং টু মানে হচ্ছে করতে যাচ্ছে। ঠিক আছে, করতে যাচ্ছে, তার মানে এইটুকু হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ মডেল ভার্বের মতো কাজ করতেছে। ওকে, কিসের মতো কাজ করতেছে ভাই? এইটুকু হচ্ছে আমাদের মডাল ভার্বের মতো কাজ করবে। মডাল ভার্ব মানে এইটুকু হচ্ছে সেন্টেন্সের মেইন কোনো অংশ না। ওকে, তাহলে ইজ গোয়িং টু বি, তাহলে ইজ থাকলে কি হয়? ওকে, এখন দেখো, সরি 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 একটু ভুল হয়েছে। ইজ গোয়িং টু এই সবটুকু, হ্যাঁ, এই যে ইজ গোয়িং টু এই সবটুকু হচ্ছে আমাদের কি করতে যাচ্ছে, হতে যাচ্ছে, এরকম একটা অর্থ মিন করে। তাহলে দেখো, তাহলে ইজ গোয়িং টু এটু কোনো চেঞ্জ নাই। ওকে, এটু কোনো কি চেঞ্জ নাই। তাহলে দেখো আমাদের অবজেক্ট কি? এ সব, তাহলে কি এ সব ইজ গোয়িং টু এটু যেমন সেমন থাকবে। ওকে, ওপেন, তাহলে বি ওপেন বাই কার দ্বারা? হি, তাহলে হি। রাইট অ্যান্সার হচ্ছে ডি। সামিয়া মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করতে হবে। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি বলতো? ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, বিং লাগবে তো না ভাই? এইটা বিং হবে না। বি বি গোয়িং টু, বি গোয়িং টু, বি গোয়িং টু এটার পুরোটার অর্থ হচ্ছে করতে যাচ্ছে অথবা হতে যাচ্ছে। ওকে, করতে যাচ্ছে, হতে যাচ্ছে, এমন একটা অর্থ দেয়। ওকে, এটা মাথায় রেখো সামিয়া। ভাইয়া এটা একটু মাথায় রাখতে হবে। সামিয়া না, সবাই একটু দেখো। বি গোয়িং টু পুরোটা একটা ওয়ান কাইন্ড অফ একটা মডেল ভার্বের মতো কাজ করবে। তাহলে বি গোয়িং টু মানে কি করতে যাচ্ছে অথবা হতে যাচ্ছে। এখন আবার দেখো, এরকম আরেকটা আছে, দাঁড়াও। এরপর আরেকটা হচ্ছে বি সাপোজ টু, বি সাপোজ টু দেখো আরেকটা হচ্ছে আমাদের কি বি সাপোজ টু। ওকে, বি সাপোজ টু মানে কি হতে পারতো বা করতে পারতো, হতে পারতো অথবা করতে পারতো, এমন একটা অর্থ দেয়। তার মানে আমাদের মাথায় রাখতে হবে যে এইটুকু ওয়ার্ড আলটিমেটলি এখানে মেইন কোনো ওয়ার্ডই নাই। ঠিক আছে, মাথায় রাখতে হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম। মাথায় রাখতে হবে। ওকে, বি প্লাস বি থ্রি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের এইটা হচ্ছে রাইট অ্যান্সার, শেষ। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে। ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা 25টা কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো, সাধারণত এতদিন আমরা পড়ছি কি ভাই, এতক্ষণ আমরা পড়ে আসছি যে আমাদের কোন একটা সেন্টেন্স দিয়ে দিছে, ওই সেন্টেন্স থেকে আমরা কি করছি, প্যাসিভ নির্ণয় করছি। কিন্তু কিছু কিছু জায়গায় এমন সেন্টেন্স দিয়ে দেয় মানে তোমাকে প্যাসিভ ফর্মটা বের করতে বলে, কিন্তু কোনো প্যাসিভের মানে কি অ্যাক্টিভ ফর্ম নাই। এই সকল সেন্টেন্সও কিন্তু পরীক্ষা আসতে পারে কিভাবে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আকারে। তার মানে এইটা একটু ভালো মতো দেখো, বাই চান্স এরকম যদি কোশ্চেন চলে আসে তাইলে কিন্তু ঝামেলা পড়ে যাবা। দেখো একটু ফার্স্ট। ঠিক আছে, আমি একটু সময় নেই, দেখি তোমরা কে কি অ্যান্সার করতে পারো। ওকে, ওকে, ঐশী, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকে ইউনিটের রেজাল্ট দিবে? হ্যাঁ, আশা করা যায় আজকে ইনশাল্লাহ ইউনিট রেজাল্ট দিয়ে দিবে। হয়তো বা রাত 10টা 11টার পরও পাইতে পারো, আগেও পাইতে পারো, কেননা যেহেতু তোমার পরীক্ষা কম। আশা করতেছি, এখনো কিন্তু শিওর না, আজকে না দিলেও কালকে 10টা বা 12টার মধ্যে ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবা। কালকে 10 থেকে 12টার মধ্যে ফলাফল চলে আসবে। ওকে, ঠিক আছে। ওকে, এটা কি হবে? ফার্স্ট ট্রাই করো। ওকে, নাদিয়া বলতেছে ভাইয়া আইকিউ, বুঝি নাই। নাদিয়া কি বলছো ভাইয়া? আইকিউ মানে কি? সামিয়া 17 নাম্বার হচ্ছে ডি, সামিয়া বলেছো 17 ডি, মাহফুজ বলেছো ডি, ওকে, শিহাব বলেছো ডি, ওকে, তাসফিয়া বলেছো ডি, নাদিয়া বলেছো ডি, ওকে ফাইন, লামিয়া ডি। ঠিক আছে, আমি একটু দেখি কি হবে, দেখো। ওকে, এখন দেখো। ওকে, ফার্স্ট একটু দেখি আমরা কি অ্যান্সার হতে পারে। সবাই একটু ফার্স্ট ট্রাই করো, ফার্স্ট। ওকে, আমরা একটু ফার্স্ট একটু ট্রাই করবো, আমি একসাথে অ্যান্সার বলে দিব। ওকে,
আর কেউ অ্যান্সার পারো? ওকে, আর কেউ পারবা? ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমি মোটামুটি এখন অ্যান্সারটা বলে দিই। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের প্রত্যেকের অ্যান্সার হয়েছে ভুল। প্রত্যেকের অ্যান্সার হয়েছে কি? ভুল। ওকে, মিস্টেক। মিস্টেকের সাথে ইন হয়, মিস্টেকের সাথে কি হবে? ইন হবে। ওকে, দেখো তাহলে কোনটা হবে অ্যান্সার? ইউ আর মিস্টেকেন ইন হোল্ডিং দিস আইডিয়া। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। তোমরা সবাই ডাব্বা মারছো, ঠিক আছে। কোশ্চেন খুবই সহজ, কিন্তু একটু মাথা ঠান্ডাকে ভাবতে হবে, ঠিক আছে। মিস্টেকের সাথে ইন হয়, মিস্টেকেন ইন, তাহলে কি ইউ আর মিস্টেকেন ইন হোল্ডিং দিস আইডিয়া। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, একজন বলতেছে ভাইয়া টেনশন টেনশন ভাইয়া দোয়া করিয়েন, অনেক টেনশন হচ্ছে। আল্লাহ ভরসা, এত টেনশনে কিছু নাই, কি হবে, যা হওয়ার তাই হবে। লাইফের এত প্রেশার নিচ্ছ কেন? এটা তো হচ্ছে একটা জাস্ট তোমার কি, এটা হচ্ছে জাস্ট তোমার একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তোমার লাইফের এখন অনেক অংশ পড়ে আছে, একটা অংশ, একটা লাইফের একটা পার্ট। এই পার্টটা তুমি যদি সাকসেস হও, তোমার হচ্ছে ভালো লাগবে, দ্যাটস ইট। এইটা তো এরকম না যে এইটা ছাড়া তোমার লাইফ চলবে না, এসব ভাবা যাবে না। আল্লাহ ভরসা, ভালো কিছু হবে, এত চিন্তা করে না কেউ। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন অনেক পড়ালেখা করতে হবে, আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাই। নাও এই কোশ্চেনটা সলভ করো। চুজ দ্য রাইট প্যাসিভ ফর্ম অফ হু উইল প্লে হিম। দেখি এটা পারো কিনা, এটা দেখি কে পারো, এটা একটু ট্রাই করো। হু উইল প্লে হিম। ওকে, ফাইন। ওকে, সবাই আমরা একটু ট্রাই করবো, অ্যান্সার করার চেষ্টা করবো। আমাদের মোটামুটি আমরা সাজেশন দিয়ে দিব খুব শীঘ্রই। আমরা একটু এইটুকু শেষ করার পরে আমরা সাজেশন দিয়ে দিব, ঠিক আছে। সবাই একটু আমরা ট্রাই করি। ওকে, 19-এর বলেছো, 19-এর হচ্ছে ডি। ওকে ওকে, বাসা। ওকে, একজন বলেছো দোয়া করলে মিষ্টি খাওয়াতে হবে। ওকে, ঠিক আছে। ওকে, আল্লাহ ভরসা, টেনশন না করে দোয়া কর, নামাজ পড়, হয়ে যাবে। ওকে, বাসা তো মানতেছে না আসলে। এই যে শিয়াবের সাথে আমি আমি একটা কথা তাল মিলাই। আমার স্পষ্ট মনে আছে, আমি নাম বলবো না। আমার পরিবারে আমি যখন এসএসসিতে যখন এ প্লাস পাইনি, আমি এসএসসিতে পাইছি হচ্ছে 4.83। 4.83 যখন পাই, আমার বাসা থেকে আমার ফ্যামিলি মেম্বাররা বলছে ওরা পড়ালেখা করার দরকার নাই, ওর দিয়ে কিচ্ছু হবে না, ও যদি এ প্লাস পায় নাই, ও কোনো স্টুডেন্ট জাতের মধ্যে পড়ে না, ওর পড়ালেখা বাদ, ও চাকরি করুক। বুঝতে পারছো, ক্লাস 10-এ পড়ি গেল। যখন আমার যখন যখন এই সিতে যখন 5 পাইলাম, সাভার উপজেলা 3rd হইলাম, তখন পরিবার থেকে বললো আর না, ছেলে তো ভালো, সে ভালো কিছু করবে। বাবার স্বপ্ন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, মার স্বপ্ন একটা পাবলিক হইলো হইলো। আর আশেপাশে মানুষ বলতেছে ও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করবে। তো আমি তো খুশি, যাক ভালোই কিছু বলতেছে। পরে কি করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্সি হচ্ছে ডাব্বা। ঢাকা বিশ্ববিদ্যালয় মার্সি কি ডাব্বা, শেষ, ফেল। ঢাকা বিশ্ববিদ্যালয় করছি কি, ইংলিশে ফেল করছি। এতে করে তো পরিবার পুরো ক্ষিপ্ত, টাকা পয়সা যা আছে সব খরচ করছে, কিন্তু ছেলে তো আর কোনো পাবলিকে চান্স পায় না। হাই হাই, এর দিয়ে আমরা কি করবো? এর তো কোনো কাজই হয় না। আবার অনেক কষ্ট মষ্ট করে, ভাই বিশ্বাস করবো না, অনেক কষ্ট মষ্ট করে ম্যানেজ করে বাসা মাকে রাজি করায়, বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে কোনো মতে সেকেন্ড টাইম জাস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেই ইউনিটে। যাক, আল্লাহ রহমত করছে 13তম হইছি। আল্লাহ রহমত করছে 13তম হইছি, যাক এই তো মোটামুটি মান সম্মান রক্ষা পাইছে। নাহলে দেখো, পরিবারের অ্যাজাম্পশন হচ্ছে এ প্লাস মানে হচ্ছে তুমি ভালো স্টুডেন্ট। পরিবারের অ্যাজাম্পশন হচ্ছে তুমি পাবলিকে পড়ো মানে তুমি ভালো স্টুডেন্ট। বিশ্বাস করো ভাই, পাবলিক বাদও অনেক শিক্ষার্থী অনেক অনেক মেধাবী। আমি নিজে দেখছি, আমি তো ধরো ইংলিশ পড়াই, আমি অনেক শিক্ষার্থী দেখছি যে তারা হয়তো পাবলিকের না, হয়তো তারা বলে না, কোচিং ক্লাস নেয়, চমৎকার পড়াইতে পারে, চমৎকার পড়াইতে পারে, চমৎকার তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমার থেকে অনেক ভালো। তো এই জিনিসটা বুঝতে হবে যে আসলে একটা এ প্লাস একটা বিশ্ববিদ্যালয় কখনো লাইফ সেট করতে পারে না। তোমার লাইফ সেট হবে তোমার, সেটা আল্লাহ ভালো জানে তোমার লাইফ কিভাবে সেট হবে। অনেক শিক্ষার্থী আছে যাদের পড়ালেখার প্রতি কোনো ইচ্ছা নাই, খেলাধুলার প্রতি ইচ্ছা। ওরা যদি খেলাধুলা করতে পারতো, ওরা বাংলাদেশে অনেক ভালো কিছু করতে পারতো। আসলে হচ্ছে আমাদের এটা বুঝতে হবে যে কার দ্বারা কি সম্ভব, ঠিক আছে। এখন যদি কলা গাছ দিয়ে তুমি যদি বাড়ি যদি যে পিলার দাও, তাহলে তো হবে না, এটা বুঝতে হবে ভাই। ওকে, ঠিক আছে, দেখো। ওকে ওকে, কি সামিয়া বলতেছে ভাই ইংলিশে ফেল করে ইংলিশ টিচার, এটাই এটা হলো ফেল ইজ দ্য পিলার অফ সাকসেস। হ্যাঁ, আরে আমাকে নিয়ে মোটামুটি সবাই মোটামুটি মানে ভাবতো যে ও তো কিছু পারে না। আমি ফার্মগেট গিয়ে কোচিং টোচিং করে আসছি, ইংলিশে ফেল করছি, সবাই তো ভয়ানক অবস্থা। আরে ও কিসে পড়ালেখা করছে, ও তো মেয়েটে নিয়ে মনে ঘুরছে, ডিরেক্ট বলতেছে। তো বলতেছি ওয়েট করো, রুকো যারা, সবর করো। তো আমি দেখাইলাম সেকেন্ড টাইম দিয়ে দেখো কেমন চান্সটা পাইতে হয়। অবশ্যই আল্লাহ হেল্প করছে, বাবা মার দোয়া ছিল। ওকে ফাইন, আমি কিছু করিনি। দেখো তাহলে এই অ্যান্সার কি হবে, 19-এর অ্যান্সার কি হবে বলো? 19-এর অ্যান্সার অনেকে বলেছো সি। 19-এর অ্যান্সার সি হবে না,
পোলাপাইন, 19 অ্যান্সার হবে কি? 19 অ্যান্সার হবে ডি। তোরা একদম পড়ালেখা করছ না। 19 অ্যান্সার হবে কি? ডি। দেখ তোরা যে কবে যে পড়ালেখা করবি, দেখ হু থাকলে, দেখ হু থাকলে হচ্ছে আমাদের প্রথমত শর্ত হচ্ছে বাই হোম। বাই হোম প্রথমত শর্ত। প্রথমত হচ্ছে আমাদের হু থাকলে হচ্ছে কি? বাই হোম। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। ওকে ফাইন, বাই হোম। এরপরে কি? প্লাস অক্সিলারি ভার্ব, তারপরে কি? সাবজেক্ট, তারপরে কি আমাদের বলো? তারপর হচ্ছে কি আমাদের বি প্লাস মেইন ভার্ব। ওকে, বি প্লাস বি3। কি যে পড়ালেখা করে এরা, এরা একদম পড়ালেখা করে না। এদের নিয়ে আল্লাহ জানে কি হবে। দেখো তাহলে বাই হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস বি3, এটা হচ্ছে আমাদের মেইন ফরম্যাট। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি। 19 অ্যান্সার হবে ডি। যারা যারা অ্যান্সার করছো ওকে ফাইন, থ্যাংক ইউ। ওকে আচ্ছা, ওকে সামিয়া, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আমি তোমাদের সাথে সময় থাকলে গল্প শেয়ার করতাম। ধরো মনে করো আমি আসলে লাইফে সবচেয়ে বড় ধরাটা খাইছি হচ্ছে এর পিছনে এসে, যে আসলে মানুষ চিনতে ভুল করা, একটা ভালো একটা গাইডলাইন, ভালো একজন মেন্টর, একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। তুমি অনেক পড়তেছো, কোনো লাভ নেই ভাই, তুমি জানো না তোমার পরীক্ষা কি আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময় আমি প্রায় ইংলিশ 5টা বই পড়ছি, প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত, কিন্তু আমি কিচ্ছু মাথা রাখতে পারিনি। আমি শেষ সময় গিয়ে, মানে সেকেন্ড টাইমে গিয়ে আমি একটা বই ভালো মতো পড়ছি প্রায় 19 বার মনে হয়। এতে করে আমার হয়ে গেছে। আমি বাকি বইগুলো রিভিশন দিছি, কিন্তু একটা বই ভালো মতো পড়ছি। তো বিষয়টা হচ্ছে এইটাই ভাই, তোমার আসলে কিভাবে পড়তে হবে, কি পড়া দরকার, কি পরীক্ষা আসে, এই জিনিসগুলো যদি তুমি না পারো, গাদার মতো পড়ে কোনো লাভ নাই। ঠিক আছে, বুঝে বুঝে টেকনিক্যাল ওয়েতে পড়াটা আগাইতে হবে। আর হচ্ছে ভালো যে মেন্টর, ভালো যে মেন্টর না হলে আসলে আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া না দেওয়া একই কথা। দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই সেন্টেন্স সলভ করো। দাও, অনেক গল্প করে ফেলছি, অনেক গল্প করে ফেলছি। ফার্স্ট, ওকে, এটা একটু সবাই একটু ফার্স্ট শেষ করো। ফার্স্ট সবাই, সবাই একটু দ্রুত শেষ করবা। এই কোশ্চেনটা কি হতে পারে? দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দিস ইজ দ্য ওয়াইজেস্ট প্ল্যান অফ দ্য টু। দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান অফ দ্য টু। দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান বিটুইন দ্য টু। দিস ইজ দ্য উইজেস্ট প্ল্যান অ্যামং দ্য টু। এবং তো হবেই না, কেননা দুজনের মধ্যে গেল বাদ। ঠিক আছে, এরপর দেখো কি হতে পারে। না, অ্যান্সার বলে দেওয়া যাবে না, তোদের অ্যান্সার বলে দিলে ঝামেলা আছে। বল কি অ্যান্সার হবে, সলভ কর। সবাই সলভ কর, কোনো অ্যান্সার অ্যান্সার বলে দিব না। ওকে ঠিক আছে, সবাই একটু আমরা একটু ট্রাই করি। ওকে, কি হতে পারে অ্যান্সার? ওকে, একটু নাম্বার দিয়ে বলো। ওকে, ওকে সামিয়া বলতেছে আমার হইছে, আমি ডি বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে? ফার্স্ট সবাই একটু সলভ করে ফেলো। 20 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে? 20-এর সি। ওকে, একজন বলেছো 20-এর সি, ঠিক আছে। ওকে, কাজী নাইমা বলেছো 20-এর সি। এই নাইমা, তোমার আইবে অ্যান্সার পাইছো? ওইটা হচ্ছে ভাই প্রেস ক্লাব থেকে জানা গেছে, এখন পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি। আমি ওয়েবসাইটে ঢুকে দেখছিলাম। ওকে, রেজাল্ট এখন ওইভাবে পাবলিশ হয়নি, ইনশাল্লাহ অবশ্যই খুব শীঘ্রই পাবলিশ হয়ে যাবে। ওকে, চিয়াব 20-এর সি বলেছো। ওকে, নাজিয়া 20-এর সি, সি বলেছো। ওকে ফাইন, নাইমা। ওকে, সবার অ্যান্সার ভুল। রাইট অ্যান্সার হচ্ছে বি। রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। এখন দেখো, এখন দেখো দুটি জিনিসের মধ্যে, দুটি জিনিসের মধ্যে, ওকে, দুটি জিনিসের মধ্যে অধিক গুরুত্ব দিয়ে বোঝালে, অধিক গুরুত্ব দিয়ে বোঝালে রুলস হচ্ছে কি? দা প্লাস কম্পারেটিভ ফ্রম প্লাস অফ দা টু। ওকে, অফ দা টু হবে। ওকে, অফ দা টু। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কি? দেখো ভাই, দুটি জিনিসের মধ্যে যদি অধিক তুলনা বা অধিক যদি জোর দিয়ে বোঝানো হয় কোনো কিছু, কি বলছে? দুটি জিনিসের মধ্যে যদি অধিক জোর দিয়ে যদি কোনো কিছু বোঝানো হয়, তখন কি হবে? তখন হচ্ছে আমাদের দা প্লাস কম্পারেটিভ ফ্রম, শেষ হচ্ছে অফ দা টু। মনে থাকবে। ধরো মনে করো তুমি, ধরো করিম আর হচ্ছে ফাইন, দুই ভাই, দুজনের মধ্যে একজন হচ্ছে অনেক বেশি জ্ঞানী। তাহলে দেখো আমরা কি বলবো? দিস ইজ দ্য ওয়েজার প্ল্যান, ধরো দিস ইজ দ্য ওয়েজার বয় অফ দ্য টু। তাহলে দুইটা ছেলের মধ্যে কি সবচেয়ে বেশি কি জ্ঞানী বা সবচেয়ে বেশি মেধাবী? ওকে ফাইন, তাহলে হচ্ছে আমাদের রুলসটা হচ্ছে কি? আমাদের কি হবে? দা প্লাস কম্পারেটিভ প্লাস অফ দ্য টু। ওকে ফাইন। ওকে, ওকে, ভার্বাল নাউন এটা না, এখানে ভার্বাল নাউন কেন হবে? ওকে স্যার, ইউনিটের রেজাল্ট কখন দিবে? ইউনিটের ফলাফল খুব শীঘ্রই দিবে, আশা করতেছি আজকে রাতের মধ্যে দিয়ে দিবে, যতটুকু খবর পাইলাম। যদি রাতের মধ্যে না দেয়, কালকে সকাল 10টার মধ্যে ফলাফল পাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, ওকে, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। 20-এর অ্যান্সার হবে কোনটা হবে? 20-এর অ্যান্সার হচ্ছে বি। ওকে ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, 21 নাম্বার অ্যান্সার কি হতে পারে? আমরা একটু সবাই একটু ট্রাই করি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, 21 নাম্বার অ্যান্সার। এখন কোশ্চেনগুলো সহজ, এখন কোশ্চেনগুলো তোমাদের জন্য সহজ করা হয়েছে। ওকে, 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার করে ফেলো, কি হতে পারে ভাই? একটু ফার্স্ট জানাও 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে?
ওকে 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে ভাই, একটু ফাস্ট জানাও। 21 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, একটু ফাস্ট সলভ করতে হবে। আমরা ক্লাসটা একটু শেষ করবো, এরপর হচ্ছে আমরা আবার সাজেশন দিব। ওকে, এরপর আমাদের আবার সাজেশন দিতে হবে ইনশাল্লাহ, আমরা আশা করি সাজেশনগুলো দিয়ে দিব। ঠিক আছে, আমরা একটু সবাই ফার্স্ট ট্রাই করি। ওকে, তাহলে দেখো নিদার ইদার, নিদার ইদার নর, তারপর হচ্ছে ইজ, এভরি। ওকে, এই সকল ওয়ার্ড যদি থাকে, এই সকল ওয়ার্ডগুলো যদি থাকে, এই সকল ওয়ার্ডগুলো থাকলে আমাদের দেখো এরপর হচ্ছে আমাদের নাউন প্লুরাল, নাউন প্লুরাল, নাউন প্লুরাল হওয়া সত্ত্বেও আমাদের ভার্ব কি হবে, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। ওকে, ভার্ব কি হবে, সিঙ্গুলার। তাহলে কি হবে, রাইট অ্যান্সার কোনটা, নিদার অফ দ্য রোডস। ওকে, নিদার অফ দ্য রোডস কি হবে, নিদার অফ দ্য রোডস লিডস টু দ্য রেলওয়ে স্টেশন। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। রাইট অ্যান্সার কি হবে ভাইয়া, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। ফাইন, দেখো তো কার কার অ্যান্সার হয়েছে, কার কার অ্যান্সার হয়েছে 21 নম্বরের বি। ওকে ফাইন, কাজী নাইমা 21 বি। ওকে, মাহফুজ ওয়ালাইকুম আসসালাম, মাহফুজ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। শিহাব 21 বি। ওকে, নাবিলা 21 বি। ওকে, তাসফিয়া ওকে 21 বি, নাদিয়া বি, থ্যাংক ইউ। ওকে, তাহলে মোটামুটি এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, সময় নষ্ট করবো না, অনেক সময় হয়ে গিয়েছে। ওকে, 22 নম্বর কোশ্চেন, 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, আমরা একটু সবাই ট্রাই করবো। ঠিক আছে, ওকে সবাই অ্যান্সার করে ফেলেছি 22 নম্বর কোশ্চেন। এখন আমরা সবাই সলভ করে ফেলি। দেখো কি বলছে, কারেক্ট ওয়ান ইজ। ওকে, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন। ওকে, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন আমরা একটু সলভ করব। লামিয়া বলেছো 21 বি। ওকে, ইশিতা বলেছো বি। ঠিক আছে, ওকে আমার হয়েছে। তাসফিয়া থ্যাংক ইউ। ওকে, 22 বি। ওকে, 22 বি হবে। ওকে, মাহফুজ কমেন্ট করেছো 22 বি। মাহফুজ কি যে পড়ালেখা করো, আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। ঠিক আছে, আল্লাহ ভালো জানে, আমি আর কিছু বলবো না তোমার, থাক। আল্লাহ ভালো জানে কি পড়ালেখা করো। ঠিক আছে, ওকে আমরা সবাই একটু ট্রাই করি ফার্স্ট, সবাই আমরা একটু ট্রাই করব। ওকে, ঠিক আছে, এরপরে কোশ্চেনটা আমাদের কি হতে পারে আমরা একটু দেখি। দেখো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, একটু সবাই একটু ফার্স্ট কমেন্ট করে ফেলো, আমি ক্লাসটা একটু দ্রুত নেই। ওকে, 22-এর অনেকে বলেছো, শিহাব বলেছো ডি, ইশিতা বলেছো বি। ওকে, 22-এর মাহফুজ বলেছো ডি। ওকে ফাইন। ওকে, তারপর হচ্ছে লামিয়া বলেছো 22-এর ডি, নাদিয়া বলেছো 22-এর ডি। ঠিক আছে, কাজী নাইমা বলেছো 22-এর ডি। ঠিক আছে, আমি একটু দেখবো, আমি সবার একটু অ্যান্সারটা দেখবো একটু পরে, আগে সবাই একটু অ্যান্সার করে ফেলুক দেখি। ওকে ফাইন, ঠিক আছে ইনশাল্লাহ আশা করি সবারই অ্যান্সার হবে মনে হচ্ছে, দেখে তো ভালোই মনে হয় না। ওকে, ঠিক আছে, তো ফার্স্ট অ্যান্সার দেন। ওকে, ফার্স্ট অ্যান্সার দিতে হবে। ওকে, 22-এর ডি। ঠিক আছে, এখন দেখো 10 মাইলস। ওকে, এখন দেখো 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন কথা হচ্ছে এই যে মাইল, তারপর হচ্ছে কিলোমিটার, কিলোমিটার, তারপর ধরো কেজি, হচ্ছে গ্রাম, এই সকল ওয়ার্ডগুলো যদি আসে, এই সকল ওয়ার্ডগুলো যদি আসে, পূর্বে যদি দেখো পূর্বে যদি ধরো প্লুরাল থাকে, প্লুরাল, প্লুরাল থাকে, তাহলে এই সকল শব্দের সাথে কি হয়, এই সকল শব্দের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, এস অথবা ইএস যুক্ত হয়, কিন্তু আমাদের ভার্ব কি হবে, ভার্ব হয় সিঙ্গুলার। মনে থাকবে, একটু মনে রাখো। পরিমাপক সকল জিনিস, পরিমাপক সকল জিনিসের ক্ষেত্রে কি হবে, পূর্বে যদি একের বাদে অন্য কোনো সংখ্যা আছে 10, 20, 50 চলে আসে, তাহলে এই সকল সংখ্যার সাথে আমরা এস বাই যুক্ত করবো ঠিকই, কিন্তু এগুলোর সাথে কি হবে, সবসময় ভার কি হবে, সবসময় আমাদের সিঙ্গুলারই হবে। এটা একটু মাথায় রাখতে হবে। ওকে ফাইন, 23 নম্বর কোশ্চেন, 23 ওকে। 23 নম্বর কোশ্চেনটা আমরা অ্যান্সার করি। কি বলছে, এটা খুবই সহজ একটা কোশ্চেন, এটা যে পারে না তার জাহাঙ্গীরনগর পরীক্ষা দেওয়ার দরকার নেই, এটা যে পারবে না তার জাহাঙ্গীরনগর পরীক্ষা দেওয়ার দরকার নাই। ওকে ঠিক আছে, ওকে ওকে, তাসফিয়া 22-এর ডি। ওকে, শিহাব এরকম ইজি কোশ্চেন আসলে তো হয়ে যায় যে। ওকে ঠিক আছে, আমি কি বলছি ভাই শোনো, আমি তোমাদের কিন্তু অনেক কঠিন কোশ্চেন পড়াইছি, হয়তোবা শিহাব তুমি বা যারা এখানে ক্লাস করো অনেকে জানে, আমি আগে অনেক কঠিন কোশ্চেন পড়াইছি, কিন্তু পরীক্ষার পূর্ব মুহূর্তে নিয়মই হচ্ছে কি সহজ কোশ্চেন পড়ানো। এখন আমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বড় বড় কোশ্চেন সলভ করাই, তুমি ধরো 25টা কোশ্চেনে 25টাই পারো না, তাহলে তোমার কি মন থেকে আর কি আশা বাড়ানো সব ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে। দ্যাটস ওয়াই এই সময় আসলে আমাদের দরকার হচ্ছে মেন্টাল রিফ্রেশমেন্ট। ঠিক আছে, কদিন আগে একজন বড় একজন বক্তার বক্তব্য শুনতে গিয়ে দেখলাম, সে বললো যে পরীক্ষার তো একদিন আগ থেকে পড়ালেখা করাই উচিত না,
পরীক্ষা একদিন আগে পড়ালেখা করবে না, সে দেখবে মেন্টালি রিফ্রেশ, যা পড়ছে সে আগেই পড়ে আসছে। দ্যাটস ওয়াই কি তোমাকে অবশ্যই সহজ কোশ্চেনগুলো পড়ে কি তোমার ব্রেনে আরেকবার আগের জিনিসগুলো রিকল করতে হবে। কেননা এরকম অনেক দেখা গেছে যে কম্পিটিটিভ এক্সামে অনেক শিক্ষার্থী দেখা যায় পরীক্ষার আগ মুহূর্তে অনেক বড় বড় কোশ্চেন পড়ে, অনেক কঠিন কঠিন কোশ্চেন পড়ে, কিন্তু পরীক্ষা হলে এর ফলে সে সহজ কোশ্চেনটা ভুলে যায়, পারে না। তো দ্যাটস ওয়াই আমরা সহজ করার কোশ্চেনগুলো আমরা আগে একটু সলভ করে ফেলবো। ওকে, 23-এর বি। ওকে, 23 বি, তাহলে কি এসকার্সলির সাথে কি হয়? এসকার্সলি হারের সাথে কি হয়? হয়েন হয়। ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ, এটা সবার হয়েছে। ওকে, সামিয়া কমেন্ট করেছো, তাসফিয়া, লামিয়া, ইশিতা, থ্যাংক ইউ। ওকে, সবাইকে থ্যাঙ্কস, অ্যান্সারটা সবারটাই রাইট হয়েছে। আমরা কিন্তু ইনশাল্লাহ এখন পড়াচ্ছি কি, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াচ্ছি, এরপর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, জিএসটি, তারপর 7 কলেজ, এরপর হচ্ছে কি আমাদের ন্যাশনাল, যারা ন্যাশনাল আছে, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা এই সবগুলোই পড়াবো সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। এই সবগুলোই ইনশাল্লাহ আমরা তোমাদের কিভাবে পড়াবো? সম্পূর্ণ ফ্রিতে পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। কোনো টাকা পয়সা দিতে হবে না। তোমরা যদি চাও, তোমরা যদি ভাবো যে না ভাই আপনাকে টাকা পয়সা দিব, আমি কিছু মনে করবো না, আমার কোনো রাগ জেদ নাই তোমাদের উপরে, কোনো মনে কষ্ট না। যদি তোমরা বুঝতে বলো যে ভাই আপনার কাছে টাকা দিব, ওকে ফাইন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাদের ফ্রিতে পড়াবো। ওকে ফাইন, দেখো পরবর্তী কোশ্চেন কোন থেকে আসছে বলো তো? ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে। মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেনটা আসছে, তাহলে সলভ করো। কি হবে অ্যান্সার? ওকে, 24 নাম্বার অ্যান্সার কি হবে? ফার্স্ট ট্রাই করো। ওকে, 24-এর এ, ঠিক আছে। হিয়ারিং দ্য গুড নিউজ আই ওয়াজ হ্যাপি, ঠিক আছে। সামিয়া অলরেডি কমেন্ট করে ফেলছো, সবাই একটু ফার্স্ট কমেন্ট করো। ক্লাসের উপস্থিতি অনেক কম, পোলাপাইন এত কম কম থাকে কেন বুঝি না। ওরা কি করে? ওরা আসলে ওরা কি পড়ালেখা করবে না? মানে কি ওরা কি ডিসিশন নিয়ে ফেলছে যে ভাই আমরা পড়ালেখা করবো না, আমাদের দিয়ে পড়ালেখা হবে না? তাই তো মনে হইতেছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু সলভ করবো। একজন অ্যান্সার করছে, বাকি একটা অ্যান্সার করে ফেলো। ওকে, নাজিয়া কমেন্ট করেছে 24-এর এ। ওকে, মাহফুজ, কাজী নাইম, ওকে ফাইন। হিয়ারিং দ্য গুড নিউজ, সংবাদটা কে শুনছে? সংবাদটা অবশ্যই কোনো ব্যক্তি শুনছে। সংবাদটা যদি এই সংবাদটা যদি কোনো ব্যক্তি শুনে থাকে, তাহলে ব্যক্তি সাবজেক্ট কি? ব্যক্তি বাঁচাও। দ্যাটস ওয়াই সাবজেক্ট হচ্ছে আই। ওকে, আর সলভ করবো না। এরপর 25 নম্বর কোশ্চেন, আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট পরীক্ষার গ্রামাটিক্যালের আজকে হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কথায় আছে সব ভালো যার শেষ ভালো তার, সব ভালো যার শেষ ভালো তার। দেখি শেষ কোশ্চেনটা কার কার রাইট হয়, সবাই একটু ট্রাই করি আমরা। ওকে, সামিয়া, আসলে আমি নিজেও জানি না পোলাপাইন গুলা কি শুরু করছে, এরা ইচ্ছা করে কমেন্ট করে না নাকি? ওকে ফাইন, ঠিক আছে, খুবই অবাক কাণ্ড বিষয়টা। ওকে দেখো, তাহলে দেখো কি অ্যান্সার হতে পারে। 25 নম্বর কোশ্চেন, 25-এর কোশ্চেনের অ্যান্সার কি হবে? আমরা একটু ফার্স্ট সলভ করি। 25 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা একটু ফার্স্ট ট্রাই করবো, সলভ করার ট্রাই করবো। ওকে ফাইন, 25 নম্বর কোশ্চেনে কি অ্যান্সার হতে পারে? সবাই একটু আমরা ফার্স্ট ট্রাই করি। ওকে, ওকে, 25-এর সি। ওকে, নাবিলা বলেছে 25-এর সি নাম্বার হবে। ওকে, আই প্রেফার টু রিড দেন, ওকে প্রেফার দেন আবার টু রাইট। ওকে ফাইন, দেখি। ওকে, সামিয়া 25-এর সি। ওকে, ইশিতা 25-এর সি, নাদিয়া 25-এর সি। ওকে, ঠিক আছে, তোমার সবাই বলেছো 25-এর সি হবে। আসলে কি 25-এর সি নাম্বারটা অ্যান্সার হবে? 25 সি কি আসলে অ্যান্সার হয়? বলো তো, ভুল হয়ে গেল না? 25-এর সি তে অ্যান্সার হবে না। ওকে, দেখো, প্রেফার, প্রেফারের সাথে সবসময় কি হবে? টু। প্রেফারের সাথে আমাদের সবসময় কি হবে? টু হবে। আর এইখানে মাঝখানে যদি ভার প্লাস আইএনজি হয়, পরে কি হবে আমাদের? ভার প্লাস আইএনজি। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা বলো তো? আই প্রেফার্ড রিডিং টু রাইটিং। রাইট অ্যান্সার হচ্ছে এ। রাইট অ্যান্সার হচ্ছে কি? এ হবে। রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? এ হবে। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এ। আই প্রেফার রিডিং টু রাইটিং। সবার অ্যান্সার হচ্ছে ভুল। আমার একজন বলছে না ভাই ডি, ডি হবে। শোনো, দেন তো কখনো আসবেই না, দেন কখনো আসবেই না, আসবে টু। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? আই প্রেফার রিডিং টু রাইটিং। ওকে, যা যা অ্যান্সার হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন কিসে যাব? আমরা হচ্ছে এখন হচ্ছে সাজেশনে চলে যাব। ওকে ফাইন, আমাদের তাহলে মোটামুটি এ পর্যন্ত ক্লিয়ার। এখন চলো আমরা একটু সাজেশন গুলো সলভ করি। দেখো, এখন দেখো আমাদের আসলে আমাদের আলটিমেটলি চলে আসছে। ওকে, আমাদের অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলো পড়তে হবে। এই যে দেখো আমাদের সকালে পরীক্ষা, এই শেষ সময় তুমি কি একটু দেখে যাবা। দেখো,
তোমাদের গ্রুপ ভার্ব একটা কোশ্চেন আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিম তিনটা কোশ্চেন আসবে, এই দুইটা মিলে তিনটা কোশ্চেন আসতে পারে। ওকে, অ্যানালজি একটা আসতে পারে যদি ইজি হয়, যদি মনে করো কিছু পড়তে পারো পড়লা, না পড়তে পারলে দরকার নাই। ফ্রেজ থেকে একটা কোশ্চেন আসবে, লিটারেচারি টার্ম থেকে তিনটা কোশ্চেন আসবে। এটা যদি তুমি টেক্সট বুকটা পড়ে যাও, টেক্সচুয়াল, ওকে টেক্সচুয়ালটাই পড়ে যাও তাহলে বেটার হবে। সেন্টেন্স কমপ্লিশন, ভোকাবুলারি বেস, এরপর হচ্ছে কন্ডিশনাল মডেল আজকে আলোচনা করলাম, টেন্স আলোচনা করছি, ভয়েস আলোচনা করছি, ন্যারেশনটা আলোচনা করি নাই, ন্যারেশনটা সহজ আসে, ন্যারেশনটা অতটা কঠিন টাইপ কোশ্চেন আসে না। এখন দেখো, এখন বাংলার জন্য তুমি কি কি পড়তে পারো, এখন এই শেষ সময় এসে বাংলার জন্য পড়বা কি, দেখো লেখক পরিচিতিটা ভালো মতো পড়ো, লেখক পরিচিতি আর হচ্ছে পাঠ পরিচিতি পড়ো, কতগুলা 12টা গদ্য, 12টা পদ্য, 2টা হচ্ছে কি নাটক উপন্যাস, সবগুলোই পড়ে ফেলো। এরপর দেখো এইগুলোর মধ্যে যে শব্দার্থগুলো আছে এটা ভালো মতো পড়ো, গদ্য ও পদ্মের লাইন এইখানে এরকমটা হয়, ধরো একটা লাইন দিয়ে দেয় পরবর্তী লাইনটা জানতে চায়, এরকম হইতে পারে। তার মানে এই কোশ্চেনটা কিন্তু সিউনিটে আসে, পাঠ্যপুস্তকের বাইরে কিছু শব্দ থাকে, এইটা আপাতত পড়ার দরকার নাই, কারণ এখন সময় কম, এটা পড়ার দরকার নাই। যদি অনেক সময় থাকতো তাহলে বলতাম। তোমরা যারা বিশেষ করে আর্টস এর স্টুডেন্ট তারা জানো ছন্দ মাত্রা এইসব জিনিসগুলো পড়ানো হয়, বা অভিধান ক্রমে শব্দগুচ্ছ এগুলো পড়ানো হয়, তাহলে এই কোশ্চেনটা একটু পড়ে যাও। আর দেখো ধ্বনি থেকে ধ্বনি পরিবর্তন, এই জাতীয় কোশ্চেন হয়, কারক সমাজ যেকোনো একটা আসবে, যেকোনো একটা কোশ্চেন আসে, শব্দের শ্রেণী বিভাগ ওই সেম, আরবি, ফার্সি, ফরাসি আর হচ্ছে পর্তুগিজ বা জাপানি, তুর্কি এসব শব্দগুলো পড়ে যাওয়া। পদ প্রকরণ থেকে মাস্ট বি কোশ্চেন হবে, উপসর্গ থেকে মাস্ট বি কোশ্চেন হয়, ভাষা থেকে বেসিক কোশ্চেন হবে, ভাষা থেকে বেসিক কোশ্চেন হবে তোমাদের যদি 9-10 বইটা থেকে থাকে তাহলে বেটার। ওকে, এরপর নরমালি মুখস্থ বার আছে, সমর্থক শব্দ, এক কথা প্রকার, বাগ দ্বারা, এর ভাষা হচ্ছে পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দটা একটু দেখে যাবা। ওকে, ঠিক আছে, ডান। তাহলে এ মোটামুটি গেল। এরপরে দেখো আমরা কি দেখবো, এরপর হচ্ছে আমাদের এখন সি ইউনিটে কোন টাইপের কোশ্চেন হয়। সি ইউনিটে যে তোমাদের বিষয়ভিত্তিক জিকে আসবে, বিষয়ভিত্তিক 40 মার্কের, মার্ক আছে 40টা মার্ক। তো এখন যেহেতু আমাদের ল ডিপার্টমেন্ট যেহেতু অ্যাড হয়েছে, ল ডিপার্টমেন্ট যেহেতু সি ইউনিটের মধ্যে আছে, তাহলে আমাদের কি করতে হবে, 5 মিনিট, ল ডিপার্টমেন্টটা যেহেতু আমাদের সি ইউনিটের মধ্যে আছে, তাহলে আমরা কি করব, ল ডিপার্টমেন্টের জন্য আমরা সংবিধানগুলো একটু পড়বো, সংবিধানে যা যা আছে সব পড়বো, আইন বিষয়ক বিভিন্ন উক্তিগুলা পড়বো, ল রিলেটেড কিছু ট্রাম পড়বো, দেশের আইনসভা আর হচ্ছে চুক্তি ও সনদ, এই জিনিসগুলো হচ্ছে আমরা ল এর জন্য পড়বো, কেননা এই সকল এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। গেল, তাহলে একটা পার্ট গেল। এরপর দেখো আমাদের কি কি সাবজেক্ট থেকে বিষয়ভিত্তিক আসে, ইন্টারন্যাশনাল রিলেশন, এইখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে। দেখো বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, প্রধান নির্বাচন, কে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, এরপরে কি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সফর এবং চুক্তি, এগুলো আসতে পারে। এগুলো রিসেন্ট গুলো পড়ো, বেশি পুরাতন গুলো পড়ার দরকার নেই। ওকে, নোবেল কে কে পাইছে, ধরো বিশেষ করে বর্তমানে কারা নোবেল পাইছে এবছরে, বা ধরো গত বছর শেষের দিকে কারা পাইছে, এটা পড়তে পারো। পানামা পেপারস, চীন ভারত যেই ঝামেলা থাকে, দ্বন্দ্ব থাকে, ওইগুলা, ভারত নেপালের সীমান্ত যে সমস্যা, এগুলো একটু দেখতে পারো। এর পাশাপাশি কি বিভিন্ন সংস্থার সম্মেলন, কিছু যে সম্মেলন, রিসেন্ট যে সম্মেলনগুলো হয়েছে সেগুলো একটু দেখে যাও। বিখ্যাত সীমারেখা প্রণালী, বিখ্যাত চিত্রকর্ম, গ্রন্থ, দ্বীপ, পুরস্কার, খেলাধুলা, এগুলো একটু চোখ বুলে যাবা। এখন শেষ সময় শুধু তোমার সব পড়া যাবে না, তুমি জাস্ট চাইলে এগুলো এমসি গুলো একটু পড়তে পারো, বা এই সম্পর্কে যদি তুমি আগে থেকে দাগাইছো ওগুলো একটু জাস্ট রিভিউ করে যাও। ওকে, ফাইন। এরপরে হচ্ছে আমাদের আরেকটা আমরা দেখবো, এরপরে কি আছে দেখো, জার্নালিজম। জার্নালিজম থেকে কি টাইপ কোশ্চেন হয়, বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা, টিভি চ্যানেল, সাময়িকী, মুক্তিযুদ্ধ, আন্দোলন ভিত্তিক সিনেমা, এগুলো সব একটা জায়গায় পাবা। এই যে এগুলো, তারপর নাটক, গান, কবিতা, টেলিযোগাযোগ, গণমাধ্যম, ভূপগ্রহ, এগুলো সব নির্দিষ্ট জায়গা থেকে পাবা। তার মানে জিকেটা একটু প্রত্যেকটা চ্যাপ্টার বা এখানে যা যা আছে এগুলো একটু রিভিউ করে যাও। ওকে, তারপর এরপর কি আছে দেখি আমরা। এরপর হচ্ছে আমাদের হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে কি দেখো, বাংলার প্রাচীন ইতিহাস, প্রাচীন শাসন আমল, তারপর ইসলামের অভ্যুদয়, এরপরে কি মুসলিম শাসন, মোগল আমল, নবাবী আমল, ইউরোপীয়দের আগমন, ব্রিটিশ শাসন, পাকিস্তানি আমল, মানে একদম প্রাচীন আমল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত। তুমি জাস্ট পৃষ্ঠা উল্টাবার, যে লেনটা মনে হবে তোমার কাছে ইম্পর্টেন্ট ওইটা একটু দেখে যাবা। ওকে, এরপর দেখো আবার এবার হচ্ছে আর্কিওলজি থেকে কোশ্চেন হয়। আর্কিওলজি থেকে কি টাইপ কোশ্চেন হতে পারে, প্রাচীন সভ্যতা সমূহ, যেগুলো সভ্যতা আসে ওই সভ্যতা থেকে একটু দেখে যাও। ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ কিছু স্থান, এগুলো সাধারণত দেশের কোনো স্থান না, দেশের বাইরের স্থানগুলো বেশি আসে পরীক্ষা। ওকে, মসজিদ, মন্দির, বিহার, জাদুঘর, স্থাপত্য, এই জিনিসগুলো দেখতে পারো। এর পাশাপাশি কি ভাস্কর্য, শিল্পী, মুদ্রা, শিলালিপি, খনিজ সম্পদ, এই জিনিসগুলো সম্পর্কে একটু হালকা বেসিক ধারণা নিয়ে যাবো। যেহেতু তোমাদের এইখানে যদি 40 নম্বর, 40 নম্বর, এইটাই কিন্তু তোমার নির্ধারণ করে দিবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনিয়রে তুমি চান্স পাবে কি পাবে না। এইটা হচ্ছে তোমাদের বিষয়ভিত্তিক মার্ক, এইটার উপরে নির্ভর করবে যে তোমার চান্স হবে কি হবে না। ওকে, ফাইন। এরপরে দেখো, এরপরে কি হতে পারে আমাদের, এরপর আমাদের আর্কিওলজি তো আমরা বললাম। ওকে, আর্কিওলজি এতগুলা কেন, ওকে ফাইন, তাহলে আর্কিওলজি পরে শেষ। ওকে,
তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সাজেশন সি ইউনিটের জন্য। বেস্ট অফ লাক। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আর অবশ্যই যাদের পরীক্ষা সকাল সকাল তারা একটু খুব ফাস্ট আসার চেষ্টা করো, কেননা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই রোডে কিন্তু যথেষ্ট জ্যাম থাকে। তার মানে তোমাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা হাতে সময় নিয়ে আসবা, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে আসবা, নাইলে কিন্তু তুমি আসলেই একটা ঝামেলায় পড়ে যাবা। এই যে আজকে যখন আমি মিরপুর থেকে আসতেছিলাম বাসায়, তখন দেখলাম একটা লোক বলতেছিল যে আমার তো পরীক্ষার বাকি আছে 1.5 ঘন্টা, একটা বাস টান দেন। পরে উনি বলতেছিল যে দেখা যায় যে কি বলে, উনি উনি বলতেছিল যে ভাই তাহলে আপনি বাসে যান না, আপনি একটা কি বলে মোটরসাইকেল নিয়ে আপনি চলে যান। তার মানে এরকম সমস্যা কিন্তু হতে পারে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। কালকে কোথায় থাকবেন? ওকে, কালকে কোথায় থাকবো? কালকে তো হয়তো সকালে আসবো না, কালকে ক্যাম্পাসে আসবো দুপুরের দিকে। কালকে হয়তো ক্যাম্পাসে আসবো কয়টা, 2টার পরে। 2টা পর্যন্ত তোমরা থাকলে দেখা হবে, তাছাড়া তো আর পসিবল না, কেননা এত সকালে ক্যাম্পাসে আসবো না। ওকে ঠিক আছে। জিএসটি তে ইংলিশের জন্য কোন কোন টপিক পড়বো? ভাইয়া জিএসটির জন্য এখন বলতে পারবো না, কেননা জিএসটির জন্য আমি এখনো কাজ শুরু করিনি। জিএসটির জন্য আমি কাজ শুরু করবো হচ্ছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পর থেকে। ঠিক আছে, এখন আমি বলতে পারলাম না, একসাথে বলবো। ওকে ওকে ঠিক আছে। তাহলে মোটামুটি যা যা বলছি এগুলো একটু ভালো মতো পড়ো, একটু ভালো মতো রিভিউ করো, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাকবো, এই পর্যন্ত আমাদের ক্লাস থাকবে। সবাই সুন্দর এবং সুস্থ শরীর নিয়ে পরীক্ষা দাও, ভালো মতো পরীক্ষা দাও, আর চান্স পেলে কিন্তু ইনশাল্লাহ তোমাদের ট্রিট দিব। ওকে, সবাইকে চায়ের দাওয়াত রইলো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।